আমরা আসছি সূরা আল মাইদার 4 নম্বর আয়াতে। আপনারা লক্ষ্য করেছেন এই মাইদা অর্থ কি? খানা টেবিল, দস্তরখান, খানা দানা সংক্রান্ত আলোচনা এই আয়াতে। কোনটা হালাল কোনটা হারাম, তারপরে বিয়ে শাদী সংক্রান্ত আলোচনাও আসবে, কোনটা কোথায় বিয়ে করা হালাল কোথায় বিয়ে করা হারাম ইত্যাদি বিষয়। এখনো খাবার দাবারের আলোচনা চলছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, আপনাকে জিজ্ঞেস করে তাদের জন্য হালাল কি কি জিনিস আছে, অর্থাৎ খাবারের জিনিস কোনটা কোনটা হালাল। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আপনি বলে দেন পাক পাক ভালো ভালো পবিত্র ভালো ভালো জিনিস সবগুলো হালাল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি হালাল বেশি করেছেন না হারাম বেশি করেছেন? হালালের সংখ্যা অনেক বেশি আর হারামের সংখ্যা কম। সে কথা আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন যে তাইয়্যিবাত যত ভালো জিনিস আছে সব তোমাদের জন্য হালাল। ওকে, আর ওয়াকাদ ফুসসিলা লাকুম মা হুররিমা আলাইকুম, আর তোমাদের যেগুলো যেগুলো হারাম এগুলো ডিটেলস বলা হয়েছে। আর হারাম গুলার ব্যাপারে আল্লাহ তাআলা ডিটেলস বলেন নাই, বলে যে ভালো সবগুলো হালাল, তাই না? এখানে ডিটেলস বলেন নাই। আর হারাম গুলার লিস্ট দিয়েছেন গত 2 সপ্তাহ আগে যেখানে ছিল, মনে আছে তো? কি কি জানোয়ার আরো কিছু আসছে, এগুলো মেনশন করা আছে। আর সবগুলাই হালাল। শুকরেরটা হারাম, তারপরে এরকম আপনার মদ হারাম, তারপরে প্রবাহিত রক্ত হারাম, যেটা মরে গেছে সেটা হারাম। এছাড়া কিছু আছে যেগুলো হাইওয়ান মুফতারেস, যেগুলো শিকার করে নিজে খায়, বাঘ ভাল্লুক, এগুলো হারাম হাদিসে এসেছে। এরপরে যে সমস্ত পাখিগুলো আপনার এই শিকার করে করে খায় এগুলো হারাম। আর কিছু জিনিস একদম নাপাক আছে, এগুলো মেনশন করা, যেমন এগুলোকে মেরে ফেলতে বলেছেন কাকের ব্যাপারে, কুকুরের ব্যাপারে, এই কারণে এগুলো হারাম। বাকি যেগুলোর নাম বলেন নাই সবগুলো কি হালাল। আসলে আসলু কুল্লু শাই মুবাহ, অরিজিনালি সবকিছুই হালাল যতক্ষণ আল্লাহ এবং তার রাসূল বলেছেন এই এই কয়টা হারাম, এটা না বলা পর্যন্ত সব কি হালাল। এখন যদি হালালগুলোর লিস্ট দেওয়া শুরু করে দেয়, কেউ যদি বলে যে টমেটো খাওয়া যে হালাল, এটা দলিল কি? এখন তো কোরআন হাদিসের টেক্সট কোথায় আছে? তো এখন যদি আল্লাহ তাআলা লিস্ট দেওয়া শুরু করে, শোনো টমেটো খাওয়া হালাল, এই শিম খাওয়া হালাল, কদু খাওয়া হালাল, এইভাবে লিস্ট দেওয়া শুরু করে, আর সমস্ত ফ্রুটের নাম দেওয়া শুরু করেন, সমস্ত পাখির নাম দেওয়া শুরু করেন, তাহলে লিস্ট কত বড় হবে, কোরআন শরীফের পৃষ্ঠা কত বাড়বে। তো আল্লাহ তাআলা এই জন্য আসলে তো সবগুলো হালাল করে দিয়েছেন, এক্সেপ্ট এ ফিউ। যেগুলো হারাম করেছেন সেগুলো লিস্ট আইদার কোরআনে পাকে এসেছে অথবা হাদিস শরীফে এসেছে, তাই সেগুলো সীমাবদ্ধ, বাকি মেজরিটি হালাল। তো আল্লাহ তাআলা বলছেন হালাল কোনটা, এইটা জিজ্ঞাসা করে তা বলেন সব ভালো জিনিস হালাল, বরঞ্চ এইটা জিজ্ঞাসা করলে ভালো কোনটা কোনটা হারাম, ইনডাইরেক্টলি এটাই আল্লাহ তাআলা বুঝাচ্ছেন উম্মতের প্রতি, আমাদের প্রতি। আল্লাহ তাআলা কি আমাদেরকে কষ্ট দিয়েছেন বেশি জিনিস হারাম করে? না, বেশি জিনিস হালাল করে লাইফকে ইজি করে দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকেই যারা শরীয়তকে পছন্দ করে না তারা বলে খালি রেস্ট্রিকশন, খালি রেস্ট্রিকশন, এইটা হারাম, ওইটা করা যাবে না, এই ব্যবসা করা যাবে না হারাম, ওই চাকরি করা যাবে না হারাম, খালি বলে। খুব মানুষের অতিরিক্ত লিস্ট জোগাড় করে মনে হয় যেন। আল্লাহ তাআলা তো অল্প জিনিসই হারাম করেছেন আর বাকি প্রায় জিনিসগুলোকে হালাল করে দিয়েছেন। এখন তাইয়্যিবাত গুলো হারাম। আর অন্য আয়াতে এসেছে, আমরা পড়েছি যে নবী রাসূলের ডিউটি কি, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, ভালো জিনিসগুলোকে হালাল ঘোষণা করে দিয়ে আসবেন রাসূল, আর খাবাইস খাবিস মার্কা জিনিসগুলোকে হারাম ঘোষণা করে দিয়ে আসবেন। নবী শরীয়তের হুকুমগুলোকে এইভাবে করে দিয়ে আসবেন। যেগুলো হারাম সেগুলো এখানে এই আয়াতে ইঙ্গিত পাওয়া গিয়েছে সেগুলো তাইয়্যিবাত নয়, সেগুলো কি খাবাইস, খাবিস, খারাপ জিনিস, সেগুলো নাপাক। সেগুলো অনেক জিনিসের খারাপই আমাদের কাছে বুঝে আসে, আর কিছু কিছু হয়তো বা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল আলিমুল হাকিম তিনি ভালো করেই জানেন কোনটা কোনটা খাবিস, সেগুলোকে তিনি হারাম ঘোষণা করে দিয়েছেন। এরপরে আসে যে আরো কিছু জিনিস তাইয়্যিবাত গুলো ছাড়া আরো দুই একটা জিনিস তিনি হালাল ঘোষণা করলেন। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিন তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, আর তোমরা যখন কোনো তোমাদের শিকারী জানোয়ার পাঠাও
তোমাদের জন্য শিকার ধরে নিয়ে আসতে, সেগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন। যেগুলোকে ট্রেনিং দিয়ে তোমরা পাঠাও, আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দিয়েছেন কিভাবে অন্য জানোয়ারকে ট্রেনিং দিবা, সে এটাকে শিকার করে নিজে খাবে না, তোমার জন্য ধরে নিয়ে আসবে। তা আমরা তো এরকম খুব একটা ইউজ করিনি, কিন্তু আরব দেশে মরুভূমিতে লোকেরা শিকারী কুকুর নিয়ে যেত, শিকারী কুকুরকে দিয়ে তারা জানোয়ার শিকার করে নিয়ে আসতো, ধরে নিয়ে আসতো। তারা খেত না, এগুলো ট্রেনিং দেওয়া কুকুর, সেগুলোকে খাওয়া হালাল করেছেন আল্লাহ তাআলা। তাহলে মিম্মা ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি, তোমরা যে সমস্ত প্রাণীগুলোকে শিকারী বানিয়ে ট্রেনিং দিয়ে পাঠিয়েছ, মুকাল্লিবিন ট্রেনিং দিয়ে পাঠাও, ওই সমস্ত কিছু জন্তু জানোয়ারকে, শিকারী গুলোকে, পাখি হতে পারে, শিকারী পাখি দিয়ে তারা শিকার করত, শিকারী জানোয়ার দিয়েও শিকার ধরে আনতো। তো আল্লিমুনাহুন্না, সেগুলোকে আবার তোমরা ট্রেনিং দিয়েছ মিম্মা আল্লামাকুমুল্লাহ, ওই জ্ঞান থেকে যে জ্ঞান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিভাবে অন্য জানোয়ারকে ট্রেনিং দিয়ে কাজে লাগাবে, তার জ্ঞানও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কত বড় হাতিকে ট্রেনিং দেওয়া হয়, তাই না? হাতি ট্রেনিং দিলে মাহুতের কথা শুনে খেলা দেখায় পর্যন্ত, আবার মাল বহন করে নিয়ে আসে। তিমি মাছকে ট্রেনিং দিয়ে, আরেক কি মাছ, ডলফিনকে ট্রেনিং দিয়ে কত রকমের খেলা দেখায়, বানরকে ট্রেনিং দিয়ে কত রকমের খেলা দেখায়। এরকম করে মানুষ অনেক, ভাল্লুককে দিয়ে নাচায়, ভাল্লুক নাচ ছোটকালে দেখছেন কিনা, এইভাবে করে আপনার পাওয়া যায়। তো এইভাবে মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন অন্যান্য জানোয়ারকে কাজে লাগাতে, সেগুলোকে খাওয়া যাবে। এখন ওগুলো যদি জানোয়ার শিকার করে নিয়ে আসে, সব কুকুরে শিকার করলে খাওয়া যাবে না, ট্রেনিং প্রাপ্ত কুকুর হওয়া লাগবে, কোয়ালিফাইড কুকুর, ডিগ্রি প্রাপ্ত কুকুর। আপনার ট্রেনিং পেয়েছে, এটাই তার ডিগ্রি আর কি। সাধারণ কুকুর একটা ধরে নিয়ে আসছে, আপনি ওটার মুখে থেকে নিয়ে খেয়ে ফেলবেন, তা হবে না, এটা ট্রেনিং বলা কুকুর লাগবে। তারপরে আবার সে যদি কুকুর বা এরকম আরো কিছু জানোয়ার আছে, কোন কোন জানোয়ার দিয়ে হাদিসে এসেছে ওগুলো দিয়ে খাওয়া যায়, সেটা হচ্ছে অনেক ইমাম এলাও করেছেন। কুকুর দিয়ে, কেউ পাখি দিয়ে, বাজ পাখি, বাজ পাখি আছে না, এইগুলো দিয়ে শিকার করে ধরে নিয়ে আসে, বন মোরগকে ধরে নিয়ে আসলো আপনার কাছে দিয়ে দিল। তো এগুলো খেতে হলে শিকার করে নিয়ে আসলে খাওয়া যাবে, তবে শর্ত আছে। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা খাও যেগুলো তোমাদের শিকারী পাখি এবং শিকারী জানোয়ার তারা ধরে রাখে, খায় না, সেগুলো খাও। আর তারা শিকার করে খাওয়া শুরু করে দিয়েছে, সেটা খাওয়া যাবে না। তাহলে সে নিয়ত করেছে নিজে খাবে, তোমাকে খাওয়াবে না, ওইটা হবে না। তার নিয়ত থাকা লাগবে তোমাকে খাওয়াবে, সে খাবে না। তার নিয়ত আছে না নাই বোঝা যাবে, সে খাওয়া শুরু করে নাই, বোঝা গেল সে খাবে না, এইটা হালাল হবে শুধু। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, যেটা তারা তোমাদের জন্য ধরে রেখেছে, নিজেরা খায়নি, ওইটা খাও। আর ওরা খাওয়া শুরু করলে সেটা খেও না। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ, আর বিসমিল্লাহ পড়ে খাও, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা অনেক তাড়াতাড়ি হিসাব নেবেন। কেউ যদি খালি খাওয়া শুরু করেছে, তার মুখে টেনে নিয়ে খাওয়া শুরু করলো, যে এটা তো আমার শিকারী প্রাপ্ত, এটা আল্লাহ তাআলা খবর রাখতেছেন। ওকে, তারপরে অন্য কুকুরে, শিকারী কুকুর না, তার শর্ত আছে, ওই শিকারী কুকুরের সঙ্গে যে আরেক কুকুর যায়, যে শিকারী কুকুর ট্রেনিং প্রাপ্ত ডিগ্রিওয়ালা কুকুর না, আরেকটা অর্ডিনারি কুকুর গিয়েছে, দুইজনে মিলে শিকার করেছে, তাহলে খেতে পারবে না। এগুলা মানো কি মানো না, এগুলো সব আল্লাহ হিসাব রাখছেন। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে, শুধু এই শিকারের ব্যাপারে না, আমরা কি খাই, কি ইনকাম আসে, হ্যাঁ, হালাল তরিকায় ইনকাম করি, পকেটে টাকা ঢুকে না হারাম তরিকায়, এগুলো কি আল্লাহ তাআলা হিসাব রাখেন না রাখেন না? রাখেন। হালাল না হারাম, কারো সম্পত্তি, কারো টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে আসলাম, না নিজে হালাল তরিকা উপার্জন করলাম, সব খবর আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য কিয়ামতের দিন বনি আদমের দুইটো পা নড়বে না এক কদম, যতক্ষণ না সে হিসাব দিয়েছে তার ইনকামটা হালাল ছিল কি না,
এবং খরচ করেছে হালাল পথে সেটাও প্রমাণ করে দিতে হবে। হারাম তরিকা ইনকাম করলে, হারাম তরিকায় খরচ করলে উভয়টার জন্য সে আটক হয়ে যাবে। এই জন্য রুজি রোজগার খাওয়া দাওয়ার ব্যাপারে হালাল হওয়া কত সিরিয়াস, কত জরুরি। দোয়া কবুলের জন্য শর্ত কি? হালাল গজা, হালাল রুজি, হালাল খাওয়া। হালাল খাবার বলতে কি শুধু হালাল দোকান থেকে আনলে বা বিসমিল্লাহ বলে দাবাই করলে হবে? যে টাকা দিয়ে কিনছি সে টাকা হারাম হওয়া লাগবে না হালাল? সেটা হালাল হওয়া লাগবে। তো এইভাবে করতে হবে। যতক্ষণ পর্যন্ত হালাল রুজি, হালাল খাদ্য না খাবে, কোনো কিছু হারাম তার ইনকামে ঢুকে যায়, হারাম খাদ্য তার পেটে অনুপ্রবেশ করে, তাহলে তার দোয়াকে কবুল করা হবে না। এরকম হাদিস আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোক আছে দেখবে তুমি, তারা এত লম্বা দোয়া করে পেরেশান হয়ে আল্লাহর কাছে হাত তুলে উপরে ইয়া রব দোয়া করছে, কিন্তু তার দোয়া কবুল হয় না। কারণ কি? মাকালহু হারাম, মাশরাবহু হারাম, মালবাসহু হারাম, ও গুযিয়া বিল হারাম, ফাআন্না ইসতাজাবু লাহু। তার খাওয়া দাওয়া হারাম, তার পানীয় হারাম, তার কাপড় চোপড় কিনেছে হারাম সোর্স থেকে, শরীরকে তার শরীরের ভিতরে ঢুকিয়েছে হারাম খাদ্য, তার দোয়া কিভাবে কবুল হবে? এত দোয়া করে তার লাভ কি? আরেকটি হাদিসে কি এসেছে, যে শরীর খাদ্য পেয়েছে হারাম গেদা থেকে, সে শরীরটা জাহান্নামের জন্যই ফিট, জান্নাতের জন্য ফিট নয়। যে শরীরটা হারাম তরিকায় হারাম ইনকাম থেকে খাদ্য নিয়ে শরীরকে গঠন করা হয়েছে, রক্ত মাংস সাপ্লাই করা হয়েছে, এই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত, জান্নাতের জন্য হতে পারে না। কাজেই যারা আরেকজনের টাকা পয়সা সুযোগ পেলে আত্মসাৎ করে, হায় রে আল্লাহ, বাংলাদেশে গেলে কার জমি কে দখল করবে, কার বাড়ি কে দখল করে? আহারে এত কষ্ট করে ভাই এখানে বসে জায়গা জমি ফ্ল্যাট বাড়ি ঘর কিনলো, দেশের ভাই সব দখল করে বসে আছে। এরকম খবর পাওয়া যায় নাকি পাওয়া যায় না? সুবহানাল্লাহ। আরেকজনকে বিশ্বাস করছে, ভাতিজাকে, চাচাকে বা আপন কাউকে, যে আমার জন্য জায়গা জমি কিনে, হ্যাঁ কিনছে, বহু কিনেছে, বহু টাকা দিয়েছে, বহু কিনেছে। দেশে গিয়ে দলিল জোগাড় করে দেখে সব তার নামে কিনেছে, শেষ। বহু ঘটনা এরকম আছে। এই যে পেল জায়গা জমি আরেকজনের তা দখল করতে, কি মজা লাগলো তার কাছে। আর এই শরীর হাদিসে কি এসেছে, কিসের জন্য উপযুক্ত করলো নিজেকে? জাহান্নাম। চিন্তা করেছে মানুষ কি ক্ষতি করে, সেদিন তার আফসোস কিরকম থাকবে। কাজে হালাল এত জরুরি জিনিস, শুধু খাবারের ব্যাপার নয়, সমস্ত ইনকামের ব্যাপারে। এখন এই যে জানোয়ারকে পাঠায় শিকার করে, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইডেন্স দিয়েছেন, ইদা আরসালা রাজুলু কালবাহু ওয়া সাম্মা ফাআমসাকা আলাইহি ফালিয়াকুল মা লাম ইয়াকুল। যে যখন কেউ তার কুকুরকে পাঠায়, শিকারী কুকুরকে তার জন্য শিকার ধরে আনতে, তাহলে সে পাঠানোর সময় বিসমিল্লাহ পড়ে পাঠাবে। আর যদি কুকুরটা না খায় তাহলে সে এই প্রাণীটা খেতে পারবে। বিসমিল্লাহ পড়ে কুকুরটাকে পাঠাইতে হবে। যেভাবে জবাই করার সময় বিসমিল্লাহ লাগে, এই কুকুরকে বিসমিল্লাহ পড়ে পাঠাই দিতে হবে সেভাবে। বিসমিল্লাহ, যাও, এই বিসমিল্লাহ বলতে হবে। তারপরে ওয়াইদা আখাযা সাইদু আমসাকাহু আলা সাহিবিহি হাত্তা ইয়াজিআ ইলাইহি ওয়া লা ইমসিকহু লিনাফসিহি। ওকে, রাইট। তারপরে আরেক হাদিসে তিনি বলেছেন, এখন সে কুকুর ধরে আনতে আনতে যদি মরে যায় তাহলে খেতে পারবে কিনা, নাকি জবাই করতে হবে? তো বিসমিল্লাহ আগে পড়ে লাভ হলো কি? তাহলে এটা নিয়ে কিছু ইখতিলাফ হয়েছে। কোন কোন হাদিসে দেখা যায় মানে জবাই না করলেও খাওয়া যায়, এরকম বোঝা গেল। এই যে এই হাদিসে ইদা আরসালা রাজুলু কালবাহু, যখন একটা লোক তার কুকুরকে পাঠায়, ওয়াসাম্মা বিসমিল্লাহ বলে দেয়, ফাআমসাকা আলাইহি, তা আর কুকুরটা তার জন্য ধরে রাখে, খায় না, ফালিয়াকুল মা লাম ইয়াকুল, তাহলে সে খেতে পারে, খা যতক্ষণ কুকুর না খেয়েছে। এখানে জীবিত আনতে হবে, জবাই করতে হবে, না মরে গেলে খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এগুলো কিছু আছে? কিছুই নাই। এই জন্য এখান থেকে অনেক ওলামায়ে কেরাম অর্থ নিয়েছেন যে কুকুর আনতে আনতে, ধরে আনতে আনতে যদি মরেও যায়
অসুবিধা নাই, হালাল হয়ে গেছে কারণ বিসমিল্লাহ পরে ছেড়ে দিয়েছে। এটা কেউ কেউ বলেছেন। কিন্তু কেউ কেউ আরেকটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন যে না, তাকে জবাই করতে হবে। যদি আনার পরে জবাই করা পর্যন্ত রূহ থাকে তাহলে হালাল হবে, আর মরে গেলে হালাল হবে না। এটা আরেকটি অপিনিয়ন, এটা আরেকটি মত। এই ব্যাপারে হাদিস হচ্ছে, ইদা আরসালতা কালবাকা, তুমি যখন তোমার কুকুরকে পাঠাও শিকারের জন্য, ট্রেনিং প্রাপ্ত কুকুরকে, ফাযকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে পাঠাও। ফাইন আমসাকা আলাইকা, যদি ধরে রাখে সে খায় না, ফাআদরাকতাহু হাইয়ান ফাযবাহু, তা আর জীবিত পাওয়া গেলে, ধরে আনছে শিকারীটা জীবিত, তাহলে তুমি জবাই করো আবার বিসমিল্লাহ পড়ে। ওয়াইন আদরাকতাহু কাদ কুতিল, আর যদি পেয়ে গেছে যে সে আনতে আনতে মরেই গেছে শিকারী জানোয়ারটা, ওয়ালামি আকুল মিনহু, কিন্তু তোমার ট্রেনিং প্রাপ্ত কুকুর সেটাকে খায়নি, ফাকুলহু, তুমি খেতে পারবা। ফাইন আখদাল কালবি যাকাতুহু, এক কুকুর তাকে ধরে নিয়ে আসা, তুমি বিসমিল্লাহ পড়ে দেওয়া, এটা জবাই করার হুকুম পেয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা জবাই করার হুকুমে পড়ে গেছে। এটা একেবারে বুখারী মুসলিমের হাদিস। ওকে, রাইট। আর যদি সেই কুকুর খেয়ে ফেলে তাহলে খেতে পারবে না। ফাইন আকালা ফালা তাকুল, যদি সে কিছু খায় তাহলে খাবা না। ফাইনি আখাফা আন ইয়াকুনা আমসাকা আলা নাফসি, তখন আমার আশঙ্কা হচ্ছে যে কুকুর নিজে খেতে চেয়েছে, তোমার জন্য স্বীকার করেনি, তুমি কুকুরের সঙ্গে ভাগ করতে পারো না নিজের শেয়ার। ওকে ওকে। আরেকটি হাদিস এসেছে, ইযা আরসালতা, বুখারী মুসলিমের হাদিস, কালবাকা ফাযকুর ইসমাল্লাহ, যখন তোমার শিকারী কুকুর পাঠাও তখন বিসমিল্লাহ পড়ে ছেড়ে দাও। ওয়াইদা রামাইতা বিসামিকা ফাযকুর ইসমাল্লাহ, আর যখন তোমার তীর ধনুক থেকে ছুঁড়ে মারো কোনো পাখি শিকার করতে, হরিণ শিকার করতে ইত্যাদি, তখন তুমি বিসমিল্লাহ পড়ে তীর ছোড়ো, তাহলে এটা জবাই করার হুকুম পেয়ে যাবে। হ্যাঁ, মরে গেলেও তোমার জন্য হালাল হয়ে গেল। ওকে, তো এটা তো বোঝা গেল যে শিকার করার সময় বিসমিল্লাহ পড়তে বলা হয়েছে এই আয়াতের মধ্যে। আগেই আমরা তরজমায় আসি, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, কাজেই খাও যখন তারা তোমাদের জন্য কিছু ধরে রাখে, তারা খায় না, ওয়াজকুর ইসমাল্লাহ আলাই, এবং বিসমিল্লাহ পড়ো। এখন মেজরিটি ওলামায়ে কেরাম নিয়েছেন যে শিকারী কুকুরকে ছাড়ার আগে বিসমিল্লাহ পড়ার কথা এই হাদিসে এসেছে। আবার কেউ কেউ বলেছেন না, এখানে তো বললো বিসমিল্লাহ কথা পরে এসেছে, শিকারীকে পাঠাও তারপরে বিসমিল্লাহ পড়ো, এখানে শুধু শিকারের জন্য নয়, খাওয়ার আগের বিসমিল্লাহর কথা বলা হয়েছে। যে কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হয় কিনা, এই ব্যাপারে অনেক হাদিস এসেছে। যেমন একটা হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে উনি বিয়ে করেছিলেন। ওনার আগের ঘরে সন্তান ছিল, একজন ছেলে ছিল, তার নাম ছিল ওমর ইবনে আবি সালাম। তিনি তার মায়ের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন যখন বিয়ে হয় তার মার, এবং তিনি ছোট ছেলের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হয়েছেন। তিনি বলেন, আমি ওনার সঙ্গে খেতে বসেছি, আর আমার হাদিস শুনেছেন আরো আগে, যে হাত এদিকে সেদিকে চলে যেত, বিসমিল্লাহ টিসমিল্লাহ পড়তাম না। তো তিনি মনে করিয়ে দিলেন, সাম্মিল্লাহ ইয়া গোলাম সাম্মিল্লাহ, শোনো বাবা, বিসমিল্লাহ পড়ে খাও। অকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও। অকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের দিকে খাওয়া শুরু করো, চতুর্দিকে হাতে এভাবে ঘোরাঘুরি করো না। তাহলে এখানে বিসমিল্লাহ খাওয়ার আগের কথা এসেছে কিনা? এসেছে। আরেকটি হাদিসে এসেছে, সেটা একটা অনেকের জন্য কনফিউশন হয়েছে। সে হাদিসটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কাওমান ইয়াতুনানা হাদিস আহদিহিম বিকুফর বিলাহমান, কিছু লোক আছে আমাদের এলাকায়, তারা নও মুসলিম, রিসেন্টলি মুসলিম হয়েছে, কিছু গোশত টোস্ত নিয়ে আসে, ফালানাদ্রি যুকরা ইসমুল্লাহ আলাইহি আমলা, এই গোশত জবাই করতে তারা বিসমিল্লাহ ঠিক মতো পড়েছে কি না এটা আমরা শিওর হতে পারিনি, একটু সন্দেহ লাগে, খাবো কি না। তিনি বললেন, সাম্মুল্লাহ আনতুম ওয়াকুলু, আরে বিসমিল্লাহ পড়ে খাও, তোমরা বিসমিল্লাহ পড়ো আর খাও। তো এখান থেকে এতে বোঝা গেল কি, যে কেউ কেউ যদি নতুন মুসলিম সন্দেহ হলো আপনার কোন জায়গায় এরা আসলে বিসমিল্লাহ ঠিক মতো পড়ে কিনা,
এরকম কিছু লোকজন তো আছে মুসলমানদের মধ্যে, খামখেয়ালি মানা লোক আছে, ঠিক মতো বিসমিল্লাহ নাও পড়তে পারে। এরকম হয়ে গেলে শোভা সন্দেহ কিছু কিছু তো আসে। তো আসলে আসলে শোভা সন্দেহ হইলে খাও, তোমরা বিসমিল্লাহ পড়ে খাও। তো এখানে কি বোঝা গেল যে শোভা সন্দেহ আসে, কিন্তু এরা তো অমুসলিম না। অমুসলিম নাকি না, এরা নিউ মুসলিম, নতুন মুসলিম, হাদিস ও আহদিন বিল ইসলাম, খাওয়া যায়। তো এরকম আপনার যে কোনো সন্দেহ হয়, ওই গ্রামের লোকেরা, আমার অমুক আত্মীয় আছে, তারা ঠিক মতো নামাজ কালাম পড়াইটা না, আল্লাহ জানে জবাই করার সময় বিসমিল্লাহ পড়ে কিনা, একটু ডাউট হয়ে গেল। তো এতে এই ডাউট হয়ে গেলে খাওয়া বন্ধ করতে হবে, নট নেসেসারি। যেহেতু মুসলিম, একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, মুসলমানরা জানে বিসমিল্লাহ পড়তে হয়, এই ইয়াকিনের উপরে আপনি খেতে পারবেন, খেতে পারবেন, এত শোভা সন্দেহ না করলেও চলবে। এই হাদিস তাই প্রমাণ করলো। কেউ কেউ আবার এই হাদিসকে টেনে নিয়ে বলছে কি, যে যদি অন্য কোনো জাতির লোকজন হয়, তারা বিসমিল্লাহ না পড়ে, তাহলে সেটাও তুমি বিসমিল্লাহ পড়ে খাইতে পারো। এটা টু মাছ নিয়ে ফেলেছে, এটা কেউ কেউ কনফিউজ হয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে ওই লোকগুলো হাদিস আহদিহিম বিকুফর, তারা এই কয়েকদিন আগেও কাফির ছিল, কেবল মুসলমান হয়েছে। তো ইসলাম কবুল করে ফেলে তো মুসলমান হয়ে গেল, তাদের হুকুমটা আলাদা অমুসলিমের তুলনায়। কাজে এখানে কনফিউশনের কোনো সুযোগ নেই। ওকে, তারপরে হচ্ছে বিসমিল্লাহর হাদিস এখনো চলছে। বিসমিল্লাহ খাওয়ার আগে বলা কত জরুরি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাআমি, যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবারে, কোন জায়গায় মাহফিলে, জিয়াফতে, দাওয়াতে বসতাম খেতে, লাম নাদা আইদিনা হাত্তা ইয়াবদা রাসূলুল্লাহ, উনি শুরু না করা পর্যন্ত আমরা শুরু করতাম না। ফায়াদা ইয়াদাহু, তারপরে তিনি যখন হাত দিতেন তখন আমরা হাত দিতাম। কারণ এখান থেকে কেউ বলবেন আমাদের দেশে বড় বড় জিয়াফত হয় বা একটা পার্টি হয়, অথবা অনেক সময় বিভিন্ন ইসলামিক প্রোগ্রামেও খাবার দেওয়া হয়, 100, 300, 500 লোক বসে সবার খাবার দেওয়া হচ্ছে। এখন কেউ খায় না, খাইতে দিবে না, খাবার পরিবেশন হয়ে গেছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাচ্ছে, সবাই ইন্তজার করতেছে। এই মাথা থেকে ওই মাথা যেতে কতক্ষণ লাগে? আধা ঘন্টাও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে। সবাই কেউ খাবেন না, বসে থাকেন। এখন এই হাদিসকে দলিল ব্যবহার করতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাওয়া পর্যন্ত কেউ খেত না, এখন এরকম কোন বুজুর্গ খাবেন তারপরে আমরা খাবো, অথবা অ্যানাউন্স করা হবে তার আগে কেউ খেতে পারবেন না। এত কড়া রেস্ট্রিকশন দিয়া লাভ নাই। ওনার কাছে যে কথা বলা হয়েছে, অর্থাৎ ওনার প্লেটে বসে, বড় প্লেটে খেতেন কতজন, 5, 7, 10, 12 জন খেতেন অনেক সময়, এরকম বিশাল সাইজ। তো ওইখানে খাবার আসলে উনি খাবার শুরু না করা পর্যন্ত কেউ খেতেন না, বা আশেপাশে যে অল্প কয়েকজন আছে তারা অপেক্ষা করতেন স্বাভাবিকভাবে, উনি তো আল্লাহর নবী। কিন্তু এখন যেরকম 500 লোক, 1000 লোক, 200 লোক, 300 লোক বসে আছে, এখানে এতক্ষণ দেরি করানো, কোন কোন ইসলামিক প্রোগ্রামে গিয়ে আমি দেখি এরকম লম্বা সময় বসাইতে হয়, আর খাবার দেখতে দেখতে মানুষের জিভের পানি সবগুলো শেষ হয়ে যাচ্ছে। ছেলে পেলে যে কি কষ্টে নিজেকে কষ্ট করতে, ছেলে পেলে মাঝে মধ্যে থাকে, আর অনেকের ক্ষুধা জান চলে যায়। তো এরকম হাদিস দলিল ব্যবহার করে আটকাইয়ে থোয়া ঠিক না। খাবার সার্ভ শুরু হয়ে গেলে খাবার শুরু করে দে, ওইখানে যাইতে যাইতে আরো আধা ঘন্টা লাগবে, খাবার ঠান্ডা হয়ে গেলে মানুষের ক্ষুধায় কষ্ট, এত মানুষকে আযাব দেওয়ার দরকার কি? খুব দরকার নেই ভাবে। এরকম করে হাদিসে বলে না যে একসঙ্গে সবাই খেলে কেউ শুরু করবে না সবাইকে না দেওয়া পর্যন্ত। কোন কোন ইসলামিক প্রোগ্রামে এগুলা কি এমন ভাবে আমল করে যে এর কেউ খেলাফ করলে তার একেবারে অবস্থা কাহিল। রাইট। তো কয়েকদিন এমন ক্ষুধা লাগছে, আমি দেখছি 2 দিন চুরি করে একটু খেয়ে নেয়, ক্ষুধা সহ্য করতে পারছে না। রাইট। তারপরে আরেকটা হাদিসে এসেছে, ওই হাদিসে কন্টিনিউ করছে যে আমরা হাত দেই না উনি হাত না দিলে। ওয়া ইন্না হাদারনা মাহু তাআমান, একদিন ওনার সঙ্গে খেতে বসেছি, ফাজাআত জারিয়াতুন কান্নামা তুদফা, একটা মেয়ে, ছোট্ট মেয়ে দৌড়ে আসলো কোত্থেকে, মনে হয় কেউ যেন তাকে একেবারে পুশ করেছে, কিন্তু আমরা দেখি নাই কে পুশ করলো, কিন্তু সে এমন ফোর্সে এসেছে মনে হলো সামবডি পুশড হাত। কি করলো এসে? ফাযাহাবাত তাদউ ইয়াদাহা ফিত তাআম, এসেই সোজা সে হাত দিয়ে ফেললো খাবারের মধ্যে এমনি করে দ্রুত গতিতে এসে। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে তার হাত ধরে ফেললেন, সেজন্য খাবার উঠাতে না পারে, ধরতে না পারে। আচ্ছা, তারপরে
অথবা তার হাত ধরে ফেললেন। এরপর আরেকটা আসছে, আরেক বেদুইন আসছে, আরেক বেদুইন আসলো পুরুষটা, একেও মনে হলো যে কে যেন তাকে পুশ করলে এত দ্রুত গতিতে এসে ধরলো খাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাত দিয়ে তার হাত ধরলেন, দুই হাত দিয়ে দুইজনের হাত ধরছেন। আচ্ছা, তারপরে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা ইস্তাহিল্লুত তাআম ইযা লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। শয়তান যখন খাবার আসে, মানুষ যদি বিসমিল্লাহ না পড়ে খাবারে হাত দেয় আর খাবার শুরু করে দেয়, তখন শয়তানের জন্য খাবারটার সুযোগ হয়ে যায়। ওকে, সে খাওয়া শুরু করে দেয়, জয়েন করে এই খাবারের মধ্যে। ওয়া ইন্নাহু জাআ বিহাদিহিল জারিয়া লিয়াস্তাহিল্লা বিহা ফাআখাযতু বিয়াদিহা। সে কি করলো, প্রথমে ছোট মেয়েটাকে নিয়ে আসছে শয়তান পুশ করে, এবং তাতে মেয়েটা খাওয়া শুরু করে আর তার জন্য খাওয়ার সুযোগ হয়ে যায়। আমি মেয়ের হাত ধরে ফেললাম, তাকে আটকে দিয়েছি। তারপরে শয়তান এই বেদুইনটাকে ধরে নিয়ে আসলো, তাকে পুশ করলো দ্রুত গতিতে। কিভাবে পুশ করে? যাদেরকে পুশ করে ধাক্কা দিয়ে এরকম করে, তারা কি টের পায় শয়তান ধাক্কা দিচ্ছে তাদেরকে? তাদের কাছে কেমন, তারা কেন আসে? তাদের খাবারের প্রচন্ড চাহিদা হয়ে যায়, তারা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, শয়তান তাদের উপর সাওয়ার হয়, হয়ে তাদেরকে দিয়ে কাজটা করায়। এইভাবে তারা এসেছে। অতঃপরে বেদিনকে নিয়ে আসলো, আমি তার হাত ধরে ফেললাম। তারপরে তিনি বললেন, দুইজনের হাত, এই দুই হাতে ধরা, বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না ইয়াদাহু ফি ইয়াদাই মা ইয়াদি মা ইয়াদাইহিমা। দুইজনের হাতের সঙ্গেই শয়তানের হাত আমার হাতে ধরা আছে। আমার হাত এখন শয়তানের হাতের সঙ্গে ধরা আছে। এদের হাত তোমরা দেখেছ, শয়তানের হাত দেখো নাই, এদের হাতের সঙ্গে শয়তানের হাত ছিল। তাহলে দেখছেন বিসমিল্লাহ পড়া খাওয়ার আগে কি রকম জরুরি। আমরা তো মনে করি এটা একটা মুস্তাহাব কাজ, পড়লে অনেক সওয়াব আছে, আর না পড়লে তো খাওয়া তো হালাল আছেই। আমরা এত গুরুত্ব দেই না, এত গুরুত্ব দিতে হবে। শয়তান খাওয়া শুরু করে দেয়, শরীক হয়ে যায়। ওকে, তা কাজে বিসমিল্লাহ এত ফজিলত। এই যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা স্বীকার করো, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, আর পর খাওয়ার সময় একটু বিসমিল্লাহ পড়ে খাও। এই অর্থ যদি নেওয়া হয়, শিকারের সময়ও বিসমিল্লাহ, খাওয়ার আগেও বিসমিল্লাহ পড়া, সব খাওয়ার আগেই বিসমিল্লাহ পড়াও। বিসমিল্লাহ না পড়লে অনেক ক্ষতি আছে। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু মা নাশবা। কি হলো বুঝি না, খাই খালি পেট ভরে না, যতই খাই পেট মনে হয় ভরে না, খাবার কুলায় না, কি করা? ক্বালা ফালাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন। মনে হয় দুইটা মিস্টেক তোমাদের মধ্যে আছে। একটা হলো সবাই আলাদা আলাদা করে খাও, মনে হয় যেন একসঙ্গে জমায়েত হয়ে বসে সুন্দর করে ফ্যামিলি যেভাবে বসে বসে খাও এরকম খাও না, প্রত্যেকে আলাদা আলাদা করে নিয়ে নিজস্ব প্লেটে ছোট ছোট করে নিয়ে খাও। এটা একটা বোধ হয়। আরেকটা হলো বিসমিল্লাহ মনে হয় পড়ো না। এখন কি করো, ইজতামিউ আলা তাআমিকুম, তোমরা একসঙ্গে তোমাদের খাবারগুলোকে একসঙ্গে সামনে রাখো, সবার খাওয়া জোগাড় করে একসঙ্গে রাখো, আর বিসমিল্লাহ পড়ে খাও। ইবারাকু লাকুম ফি, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে খাওয়ার একসঙ্গে খাওয়ার মধ্যে ফায়দা বেশি। এই জন্য আরবরা কিন্তু এখনো তাদের কিছু কিছু স্টাইল আছে, বড় প্লেটে অনেকেই খেতে বসে, এটা অনেক বরকত হয়। আমরা যে প্লেটে প্লেটে আলাদা আলাদা করে খাই, এতে বরকত কিছু কমে যায় অবশ্য। তা আবার কোনো জায়গায় বানিয়ে নিয়েছে এতে দুইজন দুজন করে খাও, এতে দুইজন দুজনের কোনো হাদিস আমি পাইনি এই পর্যন্ত, আইদার একলা অথবা সবাই মিলে খাও। আচ্ছা, তারপরে হচ্ছে যে খাবারের মধ্যে বরকতের মেহমানদারি হয়ে গেছে, এই সময় আরো অন্য হাদিসে এসেছে যে সুন্নত হচ্ছে কি, খাবারটাকে পুরো না খুলে বিসমিল্লাহ পড়ে খাবারটাকে ঢেকে, মেহমান আসে মনে করেন 40 জন 50 জন মেহমানের দাওয়াত দিয়েছেন, এখন খাবার পাকিয়েছেন তাদের সবার জন্য, কিন্তু লোক চলে আসে আরো অনেক বেশি, নিশ্চিন্তায় পড়ে গেছেন। এখন যদি খাবারটাকে ঢেকে রাখেন আর বিসমিল্লাহ পড়েন আর সামনের দিক থেকে আস্তে আস্তে করে নেন, একে পুরো না খুলে একেবারে তলার দিকে তাকাইয়েন না আর ওইদিকে যাইয়েন না, আস্তে আস্তে করে নিতে থাকেন, এভাবে খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিয়ে দিচ্ছে। এরপরে অনেক সময় দেখা যায় যে মানুষ নাদানি করে, নাদানি বুঝেন, মানে খাই খাই ভাব বেশি করে, কি কতটুকু কাড়াকাড়ি করে, কোনো জায়গায় কোনো পার্টিতে পিকনিক টিকনিক গেলে দেখা যায় কাড়াকাড়ি হুড়াহুড়ি লেগে যায়। হ্যাঁ, এরকম হুড়াহুড়ির মধ্যে
না করে সবাই যদি একটু বিসমিল্লাহ পড়ে আর একটু ধৈর্য ধারণ করে এবং একটু কানাআতের সাথে অল্প তুষ্টি, খুব বেশি মানে খাই খাই ভাব না করে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেই খানাতে বরকত দেয়। আর খাই খাই করতে গিয়ে বিসমিল্লাহর কথা মনে থাকে? মোটেই থাকে না, তখন না বরকত হয়ে যায়। বিসমিল্লাহর অনেক বরকত আছে, আল্লাহর নামের যে কি বরকত, কত ফায়দা, এগুলো আমরা আমল করা দরকার নিজেদের জীবনে, বিশেষ করে পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে এগুলো ভালো করে শেখানো দরকার। কোনো সময় ভুলে গেলে বাচ্চারা যেন মনে করে ইন্না লিল্লাহ বিসমিল্লাহ না পড়ে খেয়েছি, মনে হয় একটা ক্রাইম করে ফেলেছি, এইরকম ফিলিং নিয়ে আসতে হবে। বিসমিল্লাহ না পড়া, বাবা তুমি বিসমিল্লাহ পড়েছ, ইন্না লিল্লাহ পড়ি নাই, আর তার কাছে এরকম মনে হবে। এইভাবে ট্রেনিং দিতে হবে খায়র বরকতের জন্য। এই বিসমিল্লাহ পড়ে খাওয়ার মধ্যে আর বিসমিল্লাহ পড়ে না খাওয়ার মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছেন? শয়তান খাওয়ার জোগাড় করলো, আমি আপনি খাই, আমাদের খাওয়ায় শরীক হয়ে গেল। এই জন্য বলা হয়েছে কেউ যদি ভুলে যায় শুরুতে, তাহলে কি বলবে? বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। এরকম এক ঘটনা হয়েছে, এক লোকে এরকম বিসমিল্লাহ না পড়ে খাওয়া শুরু করেছে অনেক। তারপরে হাজির যখন শুনছে বিসমিল্লাহ পড়ে নাই, তা বলতে হয় বিসমিল্লাহ আউয়ালাহু আখিরাহু, সে বিসমিল্লাহ আউয়ালাহু আখিরাহু এইটা পড়ে ফেলেছে। তখন এই কথা পড়ার সঙ্গে সঙ্গে তার অনেকগুলো বমি হয়ে গেছে, শয়তান আর ধরে রাখতে পারে নাই, তার থেকে বের হয়ে গেছে। বিসমিল্লাহর এত অ্যাকশন। আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম। আর যাদেরকে তোমাদের আগে কিতাব দেওয়া হয়েছে, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, প্রথমে হচ্ছে যে আজকে তোমাদের জন্য সব পাক পবিত্র ভালো জিনিসগুলোকে হালাল করে দেওয়া হয়েছে, এটা তো আমরা আগেই শুনেছি। আর কি হালাল করা হয়েছে? ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, আর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলু কিতাব, কিতাবওয়ালাদের খাবারও তোমাদের জন্য হালাল। ওকে, ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম, আর তোমাদের খাবারও তাদের জন্য হালাল। আমাদেরটা তো তাদের জন্য হালাল হবেই, কিন্তু এটা আল্লাহ তাআলা তাদের সম্মান রক্ষা করার জন্য বললেন। কিন্তু আসল মাসালা হচ্ছে তারা কি আল্লাহকে জিজ্ঞাসা করে নাকি কোনটা হালাল হবে তাদের? আসল তো আমাদের দরকার। আমাদেরকে বলছে যে কিতাবওয়ালাদের খাবার তোমাদের জন্য হালাল। এই কিতাবওয়ালাদের খাবার কি? তাদের যে কোনো খাবার। এই তাআম অর্থ কি? তাআমুহুম আই যাবাইহুম, তাদের জবাই করা প্রাণীগুলো, তারা যদি জবাই করে। উতুল কিতাব, আহলু কিতাব। আহলু কিতাব কয় গোষ্ঠী? দুই গোষ্ঠী। কে কে? ইয়াহুদ এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানগণ, এই দুই গোষ্ঠী। তাদের জবাই করা খাবার হালাল মুসলমানদের জন্য। ওয়াহাদা আমরুন মুজমাউন আলাইহি বাইনাল উলামা, উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন। ওকে, তার কিছু দলিল এক্সাম্পল হাদিস শরীফে আছে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে খাইবারের যুদ্ধে আমরা যখন বিজয় লাভ করলাম, কিছু গনিমতের মাল পাওয়া গেল। উদলিয়া বি জারাবি মিন শাহমিন ইয়াওম খাইবার, যে আমি পেয়ে গেলাম একটি পাত্র চর্বি দ্বারা ভর্তি। ফাহাদানতু, আমি এটার একটা বুকের সঙ্গে লাগাই নিছি। চর্বিকে প্রসেস করে রেখে দেওয়া আছে। চর্বি কোন কোন সময় মানুষ রেখে দেয়। আমাদের দেশে কোরবানির সময় গরুতে বেশি চর্বি হয়ে গেলে মারা কি করতেন, এইগুলো চর্বিগুলাকে প্রসেস করে জমায় রাখতেন। এরকম কোন কোন এলাকায় বেশি করে, পুরন ঢাকার লোকেরা এটা বেশি করে। তারা বেশি চর্বিওয়ালা গরু কিনে আর চর্বি জমা করে রাখে। যেদিন তাদের বাজার টাজার করার সুযোগ নাই, সেদিন তারা কি করে, ওই আলু দিয়ে চর্বিগুলো পাকায়। খেতে মনে হবে গোশত দিয়ে আলু পাকানো হয়েছে, কি মজা। অবশ্য এখনকার দিন এটা চিন্তা করা যায় না, এটা মানে ডায়াবেটিস হয়ে, ব্লাড প্রেশার হয়ে, কোলেস্টেরল হাই হয়ে মানুষ মরবে। তো আগের জমানায় এত কিছু আবিষ্কার হয় নাই, কারণ খানা দানা কিছু গোশত টোস্ত সব অর্গানিক ছিল, তো এত ক্ষতিকর না। আর মানুষের কায়িক পরিশ্রম দোয়া কিছু করতে চর্বি হজম হয়ে যেত। এখন এরকম চর্বি খেলে মানুষের কি অবস্থা, জলদি করে মৌত ডেকে আনবে। তাই এরকম চর্বি ওই জমানায়, আগের জমানায় ওনারা খেতেন। তো ওই খাইবারের ওখানে তো ইহুদিরা ছিল, তাদের এরকম গনিমতের মালের মধ্যে পাওয়া গেল কি, চর্বির একটা পট, ভেরি ফ্রেশ। আমি পেয়ে, সাহাবী বলেন, আমি পেয়ে আমার খুশি, আমি একদম কলের মধ্যে নিয়ে বলছি, মনে মানে কই একটু জোরে বলছি, অকুলতু লা উতিল ইয়াউমা মিন হাদা আহাদান, আজকে কাউকে দেব না এটা।
একটু করে আমি বললাম, মানে একটু উনি বলে ফেলেছেন ন্যাচারালি আর কি। পিছনে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালতাফাততু ফাইযা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসামু, পিছনে তাকায় দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, শুনে বলছেন, তিনি মুস্কি হেসে দিয়েছেন আমার লোভ দেখে। অবশ্য সাহাবী না বলে নিয়ে যাবেন না, কারণ গনিমতের মাল নিয়ে যাওয়া কি মারাত্মক কবিরা গুনাহ। কিয়ামতের দিন যেটা গনিমতের মাল এভাবে চুরি করে যিনি ইসলামিক বাহিনীর আমির তার পারমিশন ছাড়া নিয়ে গেলে বিমাগুল্লাহ ইয়াউমুল কিয়ামা, এটা গেল, এটা কিয়ামতের দিন সেইটা মাথায় করে উঠবে, আল্লাহর কাছে বিচার হবে, বিরাট বিচার হবে। তো সাহাবী উনি নেককার সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, একটু মন থেকে কথাটা বলছে আবেগ সহ, কিন্তু পারমিশন না নিয়ে তিনি কখনো নিবেন না, চুরি করবেন না। তারপরে ওনার লোভ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তো এতে বোঝা গেল যে এটা হালাল আছে। ওরা তো বিসমিল্লাহ পড়ে জবাই করে নাই, বা ওরা তো আহলে কিতাব, ওরা তো মুসলমান না, তাদের চর্বি জানোয়ারের এটা খাওয়া হালাল, এটা একটা দলিল। আরেকটি দলিল সহিহ বুখারীতে এসেছে, আন্না আহলা খাইবার আহদাউ লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতান মুসলিয়াতান ওয়া ক্বাদ সুম্মু দিরাহা। তিনি খাইবারে যখন গিয়েছিলেন তখন সেখানে একটা ইহুদি মহিলা ছাগল জবাই করে ওনাকে রোস্ট করে বিষ মেখেই খাওয়াই দিলেন না, তিনি এক টুকরা খেয়েছেন, তাতে বিষ ঢুকে গিয়েছিল। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম নিষেধ করেন, খবরদার খাইয়েন না, বিষওয়ালা। তো এই ঘটনায় বোঝা গেল যে তাদের খাবার, ইহুদিদের খাবার ওনার জন্য কি ছিল, হালাল ছিল, তিনি খেলেন। ওকে, রাইট। এরপরে আরেকটি হাদিস এসেছে, রাইট। এখন এখানে তারা বিসমিল্লাহ পড়া লাগবে কি না, এটা নিয়ে ইখতিলাফ আছে, যে তারা বিসমিল্লাহ পড়লে তো মুসলমানই হতো, তারা তো তাদের ঈসা আলাইহিস সালামকে রব মনে করে। কিন্তু কোন কোন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন যে তারা বিসমিল্লাহ পড়ে, ওই সময় পড়তো অনেকেই, সেটাকে ইঙ্গিত করা হয়েছে। যদিও তারা খ্রিস্টান ইহুদি, কিন্তু তখন তারা আল্লাহকে একদম অবিশ্বাস করতো না, তারা বিসমিল্লাহ পড়তো, এই জন্য সেটা খাওয়া অ্যালাউড হবে। কেউ যদি বিসমিল্লাহ না পড়ে তারা, তাহলে অ্যালাউড হবে না, এটা একটা অপিনিয়ন। কিন্তু আরেকটা অপিনিয়ন হচ্ছে তারা তো এইভাবে আল্লাহকে বিসমিল্লাহ বলতো না, বরং তাদের ঈসা আলাইহিস সালাম আমাদের রব, এই কথা তারা বলতো, ঈসা আলাইহিস সালাম তাদের ইলাহ, এটা বলতো। কাজেই তারা বিসমিল্লাহ না পড়লেও হালাল হবে। কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তাদের খাবার, এবং তাদের ওই সময়ে আরব দেশেও ইহুদিরা, খ্রিস্টানরা এই তিন তত্ত্বে বিশ্বাসী ছিল, ত্রিতত্ত্বে বিশ্বাসী ছিল, ট্রিনিটি বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু সালিসা সালাসা, আল্লাহর ব্যাপারে বলেন যে আল্লাহ তিন নম্বর, তিনজনের একজন, আল্লাহকে তারা তিনজনের একজন মনে করে, এইটা তখনও তারা মনে করেছে, এটাও শিরক ছিল। কাজেই তাদেরটা বিসমিল্লাহ না পড়লেও হালাল হবে। সেই নিজেকে ইহুদি মনে করলে, নিজেকে খ্রিস্টান মনে করলে, সে যদি জবাই করে তাহলেই হালাল হয়ে যাবে। আর যদি জবাই না করে তাহলে তার খাবার হালাল হবে, জবাই করা শর্ত। এখন প্রশ্ন আসে, তাহলে তো যে কোনো এই সেন্স বাড়ি থেকে শুরু করে সব জিনিসের তাদের খ্রিস্টান ইহুদি মনে করে কোন কোন কিতাবওয়ালা হালাল হারাম, শেখ ইউসুফুল কারদাবী হাফিজাহুল্লাহ, ওনার কিতাবে এরকম লেখা আছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ফ্রান্সে, ইউরোপে, বিলেতে, সব জায়গায় যে সমস্ত সুপার মার্কেটগুলো আছে, এখানকার চিকেন, এখানকার গোশত হালাল হয়ে যাবে, কারণ তারা আহলে কিতাব। এরকম একটা মাসালা থিওরি থাকার কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে খাওয়া শুরু করে। ইতালিতে গেলে, ফ্রান্সে, স্পেনে অনেক জায়গায় দেখা যায় আরবরা এগুলো খায়, সমানে খায়। তারা এই ফতুয়া নিয়ে নিয়েছে। ফতুয়াটা মধ্যে একটু এই শুভঙ্করের ফাঁক রয়েছে। শুভঙ্করের ফাঁকটা কি বুঝলাম, যদি কোনো ইহুদি খ্রিস্টান জবাই করে বিসমিল্লাহ না বললেও এটা অনেক ওলামায়ে অ্যালাউ করেছেন, ফাইন। এখন এক নম্বরে প্রশ্ন আসলো, এরা জবাই করেছে কিনা, এরা কি এরকম জবাই করে? শুধু ইহুদিরা জবাই করে, একদম আমরা যেভাবে জবাই করি ঠিক ওই প্রক্রিয়া জবাই করে তারা। ইহুদি ছাড়া খ্রিস্টানরা অনেকেই জবাই মোটেই করে না, তারা ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে, তারপরে এটাকে প্রসেস করে। তো এখানে জবাই তো হলো না, তাই জবাই না হওয়ার কারণে এটা মুর্দার হুকুম হয়ে গেছে, মাইতা, হরমা আলাইকুমুল মাইতা, তো আমরা পড়ে গেছি যে মৃত জানোয়ার তোমাদের জন্য হারাম। যেটা জবাই করা হয় নাই সেটা তো মৃত জানোয়ার হয়ে গেছে, জবাই শর্ত হওয়া লাগবে। দুই নম্বর হওয়া লাগবে যে
এই যে ইহুদি এবং খ্রিস্টান এই দুই জাতির এক জাত হওয়া লাগবে, সে জানতে হবে আমি খ্রিস্টান। কিন্তু কেউ যদি মনে করে আমি খ্রিস্টানও না ইহুদি না, আমি এইথিস্ট, আমি নাস্তিক, সে জবাই করলেও খাওয়া যাবে, বৌদ্ধ জবাই করলে খাওয়া যাবে, হিন্দু জবাই করলে খাওয়া যাবে। তো এরকম তো এই সমস্ত দেশে, ইউরোপে, আমেরিকায় কে যে জবাই করলো এটা তো এই ঠিকানা পাওয়া তো মুশকিল। এটা হইতে পারে জবাই করেই নেই, আর জবাই করলেও সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, এটা তো হলো না কিছু। কিন্তু যেগুলা আহলে কিতাবের সিল করা আছে, প্রমাণিত আছে, সেগুলা খাওয়া যায় হতে পারে। এই জন্য কোসর ফুড যেটা ইহুদিরা জবাই করে সেই তরিকায় সেটা খাওয়া যাবে বলে মেজরিটি ওলামাদের, জমহুর ওলামার মতামত রয়েছে। তাআমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব ইহুদি নাসারা, তাদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তাদের খাদ্য হালাল বলতে তাদের জবাইকৃত জানোয়ারগুলোকে বোঝানো হয়েছে। তাদের সব খাদ্যের কথা বলা হয় নাই। এক নম্বরে তাদের ভাত, তাদের ফ্রুট, এগুলো তো কোনো হালাল আছে। আর তাদের আবার মদ, শুকর, এগুলো তো হারাম, ওগুলো তো খাওয়া যাবে না। তাদের খাবার বলতে কোনটা? আইজাবি হাতুহুম, তাদের জবাই করা জানোয়ার। এখন তাদের জবাই করা জানোয়ার সবারটা কি হালাল কি না, নাকি এখানে তারা আল্লাহর নামে জবাই করতে হবে, এই বিষয় নিয়ে একটু অনেক লম্বা চূড়া আলোচনা বিভিন্ন ইমামদের মধ্যে, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বিভিন্ন মতামত দান করেছেন। আপনারা যখন একাধিক তাফসীর পড়বেন তখন মনে হবে যেন বিষয়টা কেমন ভেরি ক্লিয়ার হচ্ছে না, এরকম মনে হতে পারে। সেজন্য আমরা আরেকটু সময় নিয়ে এখানে দেখব। প্রথমত তাফসিরে ইমাম ইবনে কাসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কিছুটা এসেছে। দেখা গেল যে তিনি আহলে কিতাবের খাবার খেয়েছেন। আমরা শুনেছি গত সপ্তাহে ইহুদি মহিলা ছাগল জবাই করে ওনাকে খেতে দিয়েছে, উনি খেয়েছেন। এরপরে এক সাহাবী পেলেন একটা চর্বির প্যাকেট, সেটা উনি খেতে চাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে খাওয়া অ্যালাউড আছে, এটা ইশারা করলেন। এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফাইন্নাহু লা ইয়ালজিমু মিন ইবাহাতিহি তাআমু আহলিল কিতাব ইবাহাতু আকলি মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। এখন উনি বললেন তার অর্থ এই নয় যে আহলে কিতাবদের যে কোনো খাবার জায়েজ হবে, তারা আল্লাহর নাম না পড়ে জবাই করলে জায়েজ হবে, এটা ঠিক নয়। আল্লাহর নামে তারা জবাই করতে হবে। লিআন্নাহুম ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলা যাবাইহিম ওয়া কারাবিনহিম আহুম মুতাআব্বিদুনা বিযালিকা। উনি বলছেন ইমামের কাসির যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা ওনার জামানায় বা আগে পরে তারা আল্লাহর নামে জবাই করে, আল্লাহর ইবাদত করে, যদিও শিরক করে কিন্তু আল্লাহর নামে জবাই করে, কাজেই ওদেরটা খাওয়া যাবে। তাদের কেউ যদি আল্লাহর নামে জবাই না করে তাহলে সেটা খাওয়া যাবে না। এখানে উনি পার্থক্য করে ফেলেছেন। তাহলে আহলে কিতাব ইহুদি নাসারা যদি আল্লাহর নামে জবাই করে সেটা খাওয়া যাবে, আর আল্লাহর নামে জবাই না করলে সেটা খাওয়া যাবে না। এখানে একটা বড় ধরনের পার্থক্য তিনি করলেন। এই বিষয়ে আমরা আরেকটু ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে ফাতহুল কাদিরে তিনি আরেকটু বিস্তারিত বলেছেন। তার অর্থ হচ্ছে এই আয়াতগুলোর মধ্যে দলিল পাওয়া যায়, ফিহাদিল আয়াতে দলিলুন আলা আনা জামিয়া তাআমি আহলিল কিতাব কুতুব মিন গায়রি ফারকিন বাইনাল লাহমি ওয়া গায়রিহি হালালিল মুসলিমিন ওয়া ইন কানু লা ইয়াযকুরুনা আলা যাবাইহিম ইসমুল্লাহ। ওকে, তিনি বলছেন যে এই আয়াত দলিল, তাদের খাবার আমাদের জন্য হালাল, এমনকি আল্লাহর নামে জবাই না করলেও। যেটা মত পাওয়া গেল কিনা? ইমাম ইবনে কাসির বলেছেন আল্লাহর নামে জবাই না করলে খাওয়া যাবে না, আর জবাই করলে খাওয়া যাবে। আর ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াত দলিল যে তারা আল্লাহর নামে জবাই না করলেও সেটা খাওয়া যাবে আহলে কিতাবের, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকেই তারা ঈসা আলাইহিস সালামকে মাবুদ হিসেবে মেনে আসছে, কাজে এটা নতুন কিছু না। ওকে, এখন সূরা আল আনামের আরেকটি আয়াত আছে, এই মত নিলে ওই আয়াতের সঙ্গে সংঘর্ষ লাগে। সেই আয়াতে কি আছে? আমাকে কয়েকদিন আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে এটা কি করে আহলে কিতাবের খাওয়া হালাল হবে আল্লাহর নামে জবাই না করলে?
কারণ সূরা আল আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, ওই জিনিস খেও না, ওই খাবার খেও না, ওই গোশত খেও না, ওই জানোয়ারের গোশত খেও না যেটাকে আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে। এতে বোঝা যায় যে আল্লাহর নামে জবাই না করলে খাওয়া যাবে না। ওকে, ওয়াযাহিরু হাযা আন্না যাবাইহ আহলুল কিতাব হালাল। ওকে, ওয়া ইন যাকারা আল ইহুদি আলা যাবিহাতি ইসমু উযাইর ওয়া যাকারা আন নাসরানি আলা যাবিহাতি ইসমুল মাসীহ। ইমাম আশ-শাওকানি বলছেন যে তারা যদি আহলে কিতাব ইহুদিরা জবাই করার সময় উযাইর আলাইহিস সালামের নামেও জবাই করে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নাম নিয়েও জবাই করে, তাতেও হালাল হবে। ওকে, এই বিষয়ে আরো অনেক সাহাবীর মতামত পাওয়া গেছে। কেমন? সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, উবাদা ইবনে সামিত, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, অনেক বড় ফকি এবং মুফাসসির সাহাবীদের, তিনিও বলেছেন হালাল হবে আল্লাহর নাম না নিলেও। এরপরে ইমাম আজ-জুহরি তাবেঈদের বড় ইমাম, ইমাম আর-রাবিয়া আরেকজন তাবেঈ ইমাম, ইমাম শাআবী আরেকজন তাবেঈ ইমাম, ইমাম মাকহুল, ওনারা সবাই বলেছেন। ওয়াকাল আলী ওয়া আয়েশা ইবনে ওমর, আর তিনজন ভিন্ন মত দিয়েছেন সাহাবীদের মধ্যে, আলী রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যে ইদা সামিতাল কিতাবি ইসাম্মি গায়রাল্লাহি ফালা তাকুল। ওনারা তিনজন বলেছেন কোন আহলি কিতাবওয়ালা যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে জবাই করে সেটা খাইও না, আর আল্লাহর নামে জবাই করলে খেয়ে নিবা। কারণ ওনারা দলিল নিয়ে এসেছেন এবং এই বিষয়ে আরো ওনাদের সঙ্গে আরো মতামত দিয়েছেন তাবেঈদের মধ্যে তাউস এবং আল হাসান আল বসরি। ওনারা বলেছেন এই যে ওই যে কোরআন শরীফে সূরা আন-নামের 121 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নামে জবাই না করা হলে সেটা তোমরা খেও না। ওকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইন্নাহু ইউকরাহু ওয়ালা ইউহাররাম, যে আল্লাহর নামে জবাই না করলে মাকরুহ হয়ে যায়, একদম হারাম হবে না। উনি মাঝামাঝি দিয়েছেন। ওকে ওকে, ফাহাদাল খিলাফ ইযা আলিমনা আন্না আহলুল কিতাব যাকারু আলা যাবাইহিম, তাহলে তারা আল্লাহর নামে জবাই না করে গায়রাল্লাহ অন্য কিছু জবাই করলে, অন্য কিছুর নামে জবাই করলে তিনটা মত পাওয়া গেল। কি কি? একটা খাওয়া যাবে, আরেকটা খাওয়া যাবে না, হারাম, আর আরেকটা মাঝখানে কি মাকরুহ। মাকরুহ হলে খাওয়া যায়, না খাওয়া ভালো, তাহলে তিনটা পাওয়া গেল। এটা হলো যদি তারা, আপনি জানেন তারা আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করেছে, আপনি সুস্পষ্টভাবে জানেন। কিন্তু যদি কেউ জানে না কোন নামে জবাই করেছে, আল্লাহর নামেও করতে পারে, আল্লাহর নাম ছাড়া অন্য নামেও করতে পারে, এরকম না জানলে কি হবে? ওয়া আম্মা মা আদামুল ইলমি ফাকাদ হাকাল কাইয়া আত-তাবারি ওয়া ইবনে কাসীর আল ইজমা আলা হাল্লিহা লিহাদিহিল আয়া। ওকে, তো এতে অনেক ইমামরা বলেছেন প্রায় একমত, আপনি যদি নিশ্চিত না হন অন্য কিছুর নামে জবাই করেছে, কোন নামে করেছে সেটাও ভালো করে জানেন না, তাহলে খাইতে পারবেন। শুধু আপত্তি আসতে পারে আল্লাহর নাম ছাড়া অন্য কিছু নিয়ে জবাই করলো কিনা, সেই ব্যাপারে তিনটা মত পাওয়া গেছে। কিন্তু আপনি জানেন না কোন নাম নিয়েছে, তাহলে খাওয়া যাবে, এখন সবাই এক। ওকে, এরপরে হচ্ছে তাদের দলিল হচ্ছে যে ইহুদি মহিলা জবাই করে যে গোশত খাওয়ালো, আর ওই চর্বির প্যাকেট পাওয়া গেল আহলে কিতাব আল্লাহদের কাছে, এইগুলা দলিল যে ওনারা জানতেন না কি নামে জবাই করছে, আসি বলেন না, জিজ্ঞাসাও করেননি, ওনারা খেয়ে নিয়েছে। ওকে, রাইট। আর আরেকটু ব্যাখ্যা, আরেকটু বিস্তারিত এসেছে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আরব খ্রিস্টান যেগুলো ওনার জমানায় কিছু কিছু ছিল সিরিয়া এবং ইরাক এলাকায়, বলতেন এগুলোর খাবার খাইও না, ওই বাইরের যারা রোমান খ্রিস্টান আছে, যারা দূরের খ্রিস্টান আছে অনারব, ওইগুলা খেয়েও, আরব খ্রিস্টানদের জবাই করা খাদ্য খেয়েও না। কেন? তিনি বললেন ইন্নাহুম লাম ইয়াতামাসসাকু বিশাইইন মিনান নাসরানিয়া ইল্লা বিশরবিল খামর। বলে এই আরব খ্রিস্টানগুলো, ওনার জমানার কথা বলছেন,
এইগুলা খ্রিস্টান হয়েছে, খ্রিস্টানদের আর কিছু চিনি না, খালি খ্রিস্টানদের মদ খাওয়া চিনছে, খালি মদ খায়, আর কোনো খ্রিস্টানিটি ওদের ভিতরে নাই, তাই এগুলা খাই না তোমরা জবাই করা। এই আরেকটা মত পাওয়া গেল। ওকে, ওয়াহাকাযা সাইরুল আরব আল মুতানাসসিরা, এই ব্যাপারে ওনার আরব খ্রিস্টানদের ব্যাপারে এরকমই ওনার মতামত ছিল। ওকে, এরপরে আসছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, উনি একদম শেষে সামারাইজ করে বলছেন, ওয়াকালা জামহুরুল উম্মতি যাবিহাতু কুল্লু নাসরানি হালাল। ইমাম ইবনে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কিছু কিছু দ্বিমত পাওয়া গেলেও সাহাবীদের মধ্যে, তাবেঈদের মধ্যে, জমহুর উলামাউল উম্মাহ, সাহাবা থেকে একেবারে ওনার জামানা পর্যন্ত মেজরিটি, ভাস্ট মেজরিটিকে বাংলা কি বলা যাবে? ব্যাপক সংখ্যাগরিষ্ঠ, ব্যাপক না বললে হক আদায় হবে না। ব্যাপক সংখ্যাগরিষ্ঠ সাহাবী, তাবেঈ, আলেম, ইমামদের দৃষ্টিতে যে কুল্লু যাবিহাতু কুল্লু নাসরানি হালাল, সমস্ত খ্রিস্টানদের জবাই করা খাদ্য আমাদের জন্য হালাল হবে, তাদের জবাই করা। সাওয়াউন কানা মিন বনি তাগলিব আও মিন গায়রিহিম, তাই সেটা বনি তাগলিব আরব ইহুদি হোক, আরব খ্রিস্টান হোক, আর অনারব খ্রিস্টান হোক, আল্লাহর নাম নিয়ে হোক, আল্লাহর নাম না নিয়ে হোক, তাদের জবিহা, তাদের জবাই করা আমাদের জন্য হালাল। এটা হলো ব্যাপক সংখ্যক মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের, ইমামদের মতামত। ও কাযালিকা ইয়াহুদ, ইহুদিদের ব্যাপারেও তাই। ওকে, তাহলে এইটা এখন মোটামুটি সামারাইজ হয়ে গেল। এখনকার জমানা পর্যন্ত পৃথিবীর মেজরিটি ওলামাদের দৃষ্টিতে আহলে কিতাবের জবাই করা খাদ্য হালাল। তবে আমরা কয়েকদিন আগে বলেছি তাদের খাদ্যটা জবাই হওয়া লাগবে না, জবাই না করলেও চলবে, জবাই করা লাগবে। যদি ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে, জবাই না করে, তাহলে হালাল হবে না। জবাই শর্ত আছে, জবাই যদি করে তারা যে নামেই করুক সেটা খাওয়া যাবে, জবাই না করলে খাওয়া যাবে না। তো এখন কথা হলো যে আমরা কি ওদের খাবারটা খুঁজে খুঁজে বাড়ি করে খাবো, নাকি আমাদের হালালটা খাবো? হালালটা খেতে হবে। কোনো জায়গায় কোনো কারণে আপনি তাদের মেহমান হয়েছেন, খেতে পারবেন কি না, ওইরকম প্রসঙ্গ আসলে একটা মাসালা পাওয়া গেল। কিন্তু মুসলিম উম্মার জন্য আমরা এই দেশে হালাল খাবার, ইউরোপ, আমেরিকা যেভাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবারের নিয়ামত দান করেছেন বলি আলহামদুলিল্লাহ, আমরা এইটা বাদ দেওয়ার প্রসঙ্গ আসে না। কোশর খাবার খাওয়া জায়েজ আছে, যেহেতু ইহুদিরা একদম সেম তরিকায় জবাই করে, যদি আমরা জবাই করি, কেউ তো আমরা খুঁজে খুঁজে কোশর খাদ্য কিনবো নাকি? না, আমরা কোনটা কিনবো? হালাল। কারণ আমাদের হালালকে আলহামদুলিল্লাহ আমরা ব্যবহার করার কারণে এখন দেখা যায় অমুসলিমরাও হালাল চিনে ফেলেছে, তাই না? হালাল চিনে এখন অনেকটা, মাশাআল্লাহ। যদি কোনো সময় বলে হিলাল, হিলাল মানে তো চাঁদ, তারা তারপরে তারা হালাল চিনে ফেলেছে, মাশাআল্লাহ। এয়ারলাইন্সে বিভিন্ন জায়গায় বললে অনেক সময় চিনে, অবশ্যই এয়ারলাইন্সে মুসলিম ফুড বললে বেশি চিনে কোনো সময় হালাল হচ্ছে। ওকে, তাহলে মোটামুটি এই প্রসঙ্গটা একটু ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আর আলোচনা দরকার নাই। এখন আবার শেষের অংশে আয়াতে বলা হয়েছে কি, যে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল। আবার বলছে ওয়া তাআমুকুম হাল্লুল লাহুম, তোমাদের খাদ্যও তাদের জন্য হালাল। তো ওরা কি থোড়াই জিজ্ঞাসা করে নাকি আমাদের খাদ্য তাদের জন্য হালাল আছে কিনা? তো আল্লাহ তাআলা এটা বললেন কেন? আল্লাহ তাআলা কি কোনো বেহুদা কথা বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই কথার মধ্যে কিছু হিকমত আছে। হিকমতটা কি ইমাম ইবনে কাসির বলেন নাই, উনি এটা আবিষ্কার করেন নাই বা করতে পারেন নাই। ইমাম আশ-শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি সেটা আবিষ্কার করে বললেন যে ফিহি দালিলুন আলা আন্নাহু ইয়াজুজু লিল মুসলিমিনা আন ইতইমু আহলাল কিতাবি মিন যাবাইহিম। এখানে দলিল পাওয়া গেল মুসলমানরা তাদের খাবার, হালাল খাদ্য আহলে কিতাবকে খাওয়াইতে পারবে, কোনো হেজিটেশন নাই, কোনো শঙ্কা করা দরকার নাই, মেহমানদারি করতে পারবে, মুসলমানরা খাওয়াক, তাদেরকে অসুবিধা নাই। কেউ যদি বলে যে ওদেরকে দাওয়াত দিয়েছ, এক কাজ কর, হারাম খাদ্য নিয়ে আসো, ওইটা খাওয়াই দাও, না, হালাল খাদ্য খাওয়াইতে পারবা, কোনো হেজিটেশন করার দরকার নাই। এখানে একটা হিকমত আছে। আল্লাহ তাআলা
মুসলমানদেরকে মেহমানদারি করার জন্য উৎসাহিত করছে, অন্যদেরকে মেহমানদারি করে খাওয়াও। হ্যাঁ, এই তরিকায় তারা ইসলামের সৌন্দর্য আবিষ্কার করবে, তোমাদের কাছে আসবে। এই জন্য মুসলমানদেরকে অমুসলমানদেরকে দাওয়াতি কাজের জন্য তাদেরকে কাছে আনা দরকার আছে না, দূরে সরিয়ে দেওয়া দরকার আছে? কাছে আনা দরকার আছে। অনেক সময় আমরা মনে করি যে তাদেরকে দেখলে একেবারে ঘৃণা করতে হবে, কেউ কেউ এরকম মনে করতে পারে, এটা ঠিক নয়। আমি যাকে দাওয়াত দেবো তাকে ঘৃণা করলে কেমন দাওয়াত দেবো কম দেখি? সে যদি আমি তাকে ঘৃণা করি, সে আমার কথা শুনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিতেন, কিভাবে দাওয়াত দিয়েছেন? ঘৃণা করে দাওয়াত দিয়েছেন? তিনি কি বলেছেন? সমস্ত নবীরা কি বলেছেন? ইয়া কাওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, হে আমার কওম, আমি তোমাদের একান্ত কল্যাণকামী, বিশ্বস্ত, তোমাদের আপনজন, তোমাদেরকে খুব মহব্বত করি, তোমাদের কল্যাণ চাই, আমি তোমাদের ভালোর জন্যই আমি এই কাজ করি, তোমাদেরকে দিনের দিকে দাওয়াত দেই। তাহলে মুসলমানদেরকে যখন আমরা অমুসলিম সমাজে আসি, কিভাবে থাকতে হবে? যে তারা যেন মনে করে যে এই লোকগুলো আমাদের কল্যাণ চায়, আমাদের ভালো চায়, আমাদেরকে দুনিয়া আখিরাতে সব ভালাই দিতে চায়। তারা যদি মনে করে মুসলমানরা খালি আমাদের দুশ্মনী করতে চায়, এইরকম একটা পরিবেশ যদি আমরা আমাদের কোনো খাসলতের কারণে তৈরি হয়, এটা কি ভালো কথা? না। এই জিনিসটা আমাদের ভালো করে বোঝা দরকার। অনেক সময় আমরা না বুঝে আমাদের মধ্যে কিছু কিছু লোক এরকম উল্টাপাল্টা কথা বা অ্যাটিটিউড দেখালে, এটা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরামের সুন্নত নয়। আম্বিয়া কেরাম তাদের সঙ্গে কি ব্যবহার করেছেন ইহুদি নাসারাদের সঙ্গে? শুধুমাত্র যখন তারা আক্রমণ করতে এসেছে জিহাদের ময়দানে গিয়ে, তখন মোকাবিলা হয়েছে, যুদ্ধ হয়েছে, তাই না? অন্য সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি? অবশ্যই ভালো ব্যবহার করেছেন। এটাই হচ্ছে দাওয়াতি কাজের আসল তরিকা। এই জিনিসকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। মুসলমানরা যখন থাকবে আমাদের সমাজে, আমাদের ক্ষতির কোনো কারণ নাই, বরঞ্চ আমাদের ফায়দা আছে। চট্টগ্রাম এবং বাংলাদেশে, দক্ষিণবঙ্গে ইসলাম কিভাবে ঢুকেছিল? কাদের মাধ্যমে? আরব বিজনেসম্যানরা বিজনেস করতে এসেছে। ইন্ডিয়া থেকে তারা বিজনেস করতে করতে বাংলাদেশ হয়ে, তারা বর্মা হয়ে, তারা কোথায় গিয়েছে? ওদিকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, চায়না, চীন পর্যন্ত গিয়েছে। এবং এই জন্য ওই সমস্ত এরিয়া, কোস্টাল এরিয়া বেশি মুসলমান, সাগরের দোনো পাশে, ঠিক কিনা? তাদেরকে দেখে দেখে বাংলাদেশের মুসলমান বেশি হয়েছে। এই চট্টগ্রাম, নোয়াখালী, দক্ষিণ দিক থেকে যখন তারা ব্যবসা করে সাগর দিয়ে ভিতরে ঢুকেছে, বাংলাদেশে ইসলামের ইতিহাস পড়লে এটা পাবেন যে মুসলমানদের লেনদেন, আরব বণিকদের, ব্যবসায়ীদের এত হক হালাল কাজ কারবার দেখে তারা অভিভূত হয়ে গেছে। ওজনে তারা একটু বেশি দেয়, দেওয়ার সময় কোনো সময় ঠকায় না। কেউ ভুল করে ফেললে টাকা গুনতে, লেনদেনের মধ্যে বলে যে আপনি তো মিথ্যে করেছেন, বেশি দিয়ে ফেলেছেন, পকেটে ঢুকে ফেলে না, ফেরত দেয়। সুযোগ পাইলে আত্মসাৎ করে না। এইগুলো দেখে তখনকার এই যে হিন্দু বৌদ্ধ যারা ছিল বাংলাদেশের, তারা বললো যে তোমরা এত ভালো কেমনে হলো, এত সততা তোমাদের মধ্যে কেমনে হয়? সুযোগ পেলেও দেখি কোনো ধরনের হেরফের করো না, একেবারে সাংঘাতিক সততা বজায় রাখো, কিভাবে, কেন এরকম হলো তোমাদের? বলে আমরাও তোমাদের মতো এরকম উল্টাপাল্টা আরো বেশি করেছি, কিন্তু আমাদের আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ইসলামের দাওয়াত দিয়ে পাঠালেন, আল্লাহর ভয় আমাদের দিলে তুলে ধরলেন। আমরা জানি মরে গেলে হিসাব দেওয়া লাগবে, আল্লাহ সব কিছু দেখেন, কাউকে ঠকানো যাবে না। এই সমস্ত জিনিস আমরা এই ইসলাম থেকে শিখে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সততা দান করেছেন। আর আরব ব্যবসায়ীরা তো সৎ ছিলেন, কারণ তারা হাদিস পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং সৎ ব্যবসায়ী একসঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবো। এখনকার ব্যবসায়ী, মুসলমান ব্যবসায়ীরা কেমন ব্যবসা করে কি মনে করেন? বাংলাদেশে ব্যবসা করতে গেলে কি মনে হয়? হায় আল্লাহ, যে কাপড় বিক্রি করে 300 টাকা, দাম চায় 900 টাকা। হায় কি অবস্থা! আপনি চিন্তা করেন, দরদারি করতে হলে আপনি ভদ্র মানুষ, কমপক্ষে অর্ধেক দাম তো বলতে হবে। 400-500 দিয়ে শুরু করেন, লাভ তো তার হয়ে গেছে 1-200, তারপরে আর তা খসাইতে পারে। এরপরে আপনার গোশত কিনতে গিয়েছেন 1 কেজি, টান দিয়ে মনে হলো 1.25 কেজি দিছে, বাড়িতে গিয়ে 1.5 কেজি পাওয়া কষ্ট হবে। কত রকমের তরিকা, আল্লাহু আকবার। এই যে এগুলা কারণে
এই মুসলমানরা এখানেও আমরা কিছু আমাদের কাজ কারবার দেখি, তাদের একটু মাঝে মাঝে সন্দেহ হয় বোধ আমাদের প্রতি, ওই সততার পরিচয় দেখাতে পারেনি। এইভাবে বাংলাদেশের লোকেরা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ব্যাপক হারে এভাবে ইসলামে এসেছে। আরব বণিকদের আমাদের কিছু মোবাল্লিগ এসেছেন উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দিয়ে, কিন্তু মেজরিটি দক্ষিণবঙ্গ দিয়ে আরব বণিকদের মাধ্যমে প্রথম বাংলাদেশ অঞ্চলে ইসলাম আসে। সেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চায়নার দক্ষিণ অংশে এভাবেই ইসলাম কবুল হয়েছে। ওদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ এভাবেই হয়েছে। তো এই তাহলে মুসলমানরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদেরকে খাবার দাবার করানো, এগুলো ভালো। আল্লাহ তাআলা বলে দিন অতআমুকুম হাল্লুল লাহুম, তোমাদের খাদ্য তাদের জন্য হালাল আছে। এই কথা ইশারা পাওয়া গেলে খাওয়া মাঝে মধ্যে তাদেরকে, কিছু অসুবিধা নেই, কোনো তোমরা সংকোচ করো না। এখন আসলো ওকে যে পরের অংশের মধ্যে কি আছে, ওকে ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতে, আর তোমাদের জন্য হালাল মোমেন, সতী, সাধ্বী, যারা চরিত্র নেক চরিত্র সম্পন্ন মহিলা, তাদেরকে তোমরা বিয়ে করো, তাদেরকে বিয়ে করা হালাল। মুসলমানরা বিয়ে করবে মুসলিম চরিত্র সম্পন্ন মহিলাদেরকে। আর কোন মুসলিম মহিলাও যদি জেনা ব্যভিচারে ফাহেসা কাজে লিপ্ত থাকে, তাকে বিয়ে করা ঠিক ঠিক না। তাহলে মুহসানাত, যাদের চরিত্র ভালো আছে এরকম মুসলিম মহিলাদেরকে তোমরা বিয়ে করো। ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আর তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাবদের মহিলাদের, যাদের চরিত্র ভালো আছে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত নয়, তাদেরকেও তোমরা বিয়ে করতে পারো, হালাল আছে। তাহলে আহলে কিতাবের মহিলাদেরকে বিয়ে করা হালাল এখানে পাওয়া গেল না। ইহুদি নাসারা মহিলাদের কে বিয়ে করা জায়েজ আছে যদি তাদের চরিত্র আমল চরিত্র ঠিক থাকে, আখলাক ঠিক থাকে। এটা নিয়েও ইখতিলাফ হয়েছে ইমামদের মধ্যে। সাহাবীরা মেজরিটি তো একমত হয়েছেন, আইমায়ে কেরাম, তাবেঈন সবাই একমত হয়েছেন পরবর্তী পর্যায়ে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বেঁকে বসেছেন। তিনি বলছেন না, খ্রিস্টানদেরকে বিয়ে করা যায় হবে না। লা তাহুল্লুন নাসরানিয়া, না কোনো খ্রিস্টান মহিলাকে বিয়ে করতে পারবে না মুসলমানরা। কারণ কি? তিনি বলেন ওয়ালা আ'লামু শিরকান আকবারা মিনান তাকুলা রাব্বুহা ঈসা, যে মহিলা বলে তার রব হচ্ছে ঈসা, তার মাবুদ ঈসা আলাইহিস সালাম, এর চেয়ে বড় কোনো শিরক কি আর হতে পারে? আর আল্লাহ তাআলা সূরা আল বাকারা 221 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন সেখানে? তিনি বলেছেন যে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, মুশরিক মহিলাদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান না এনেছে। তো এই আয়াত হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দলিল যে মুশরিক মহিলাদেরকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান এনেছে। এখন এইখানে তো ওনার যে দলিল, তো দলিল আছে, কিন্তু বাকি অন্যান্য ইমামরা বলেছেন না। ওয়াকাদ যাহাবা ইলা হাযা কাসীরুম মিন আহলিল ইলম, ওকে, অধিকাংশ আহলু ইলম সাহাবা তাবেঈদের মধ্যে ওনার বিপরীত মত পোষণ করেছেন। কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে যেখানে জেনারেলি মুশরিক মহিলাদেরকে সূরা আল বাকারার 221 নম্বর আয়াতে নিষেধ করা হয়েছে, কিন্তু এটাকে আম হুকুম, আম নিষেধ। আর এখন যে আয়াত আমরা সূরা মায়েদার পড়ছি 5 নম্বর আয়াত, এটা হচ্ছে খাস হুকুম, স্পেশাল এক্সেপশন আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন আহলে কিতাবদেরকে। কাজে কোনো কন্ট্রাডিকশন নাই। সাধারণ মুশরিকদেরকে বিয়ে করা অবশ্যই জায়েজ নাই, এই জন্য হিন্দু, বৌদ্ধ, নাস্তিক এদেরকে বিয়ে করা জায়েজ হবে না। কিন্তু আহলে কিতাব ইহুদি নাসারা তাদের মহিলাদেরকে বিয়ে করা জায়েজ হবে, কারণ এই সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। তো কাজেই কোনো কন্ট্রাডিকশন নাই। ওই আয়াতে জেনারেলি নিষেধ করা হয়েছে, এই আয়াতে এক্সেপশন দিয়ে কিছু আহলে কিতাবের লোকদেরকে অ্যালাউ করা হয়েছে। এরপরে প্রশ্ন আসে যে এখানে কেউ কেউ প্রশ্ন করবেন যে এখন আহলে কিতাবের লোকদেরকে বুঝলাম এই
সূরা আল মাইদার 5 নম্বর আয়াতে অ্যালাউ করেছে, কিন্তু শর্ত লাগিয়ে দিয়েছে যে তারা মুহসানাত হওয়া লাগবে। তার মানে তাদের চরিত্র ভালো থাকা লাগবে। তারা যদি উল্টাপাল্টা করে থাকে তাহলে তাদেরকে বিয়ে করা যাবে না। এখন তাদের কয়জনের চরিত্র ভালো আছে, উল্টাপাল্টা করে নাই, এটা জানবো কেমন? এখন তারা হয়তো আগে অনেক এরকম উল্টাপাল্টা করেছে, তাহলে তো পাওয়া গেল না। এক নম্বর যদি এরকম উল্টাপাল্টা কারো না থাকে তাহলে তো ঠিক আছে। এখন হলো যে কেউ যদি গুনাহ খাতা করে, তারা এরকম উল্টাপাল্টা করেছে, এরপরে সে এই রাস্তা ছেড়ে দিয়েছে, তওবা করেছে, তার যেরকম তওবাই, সে আর এখন আর ওই কাজে নাই, কয়েক বছর আগে ছিল, কয়েক মাস আগে ছিল, এখন ছেড়ে দিয়েছে, এখন উল্টাপাল্টা রাস্তায় নাই। এখন সে কি তাকে বিয়ে করা যাবে কিনা? তো এরকম তো মুসলমানও হতে পারে যে উল্টাপাল্টা করেছে, তো এর উল্টাপাল্টা করে না, মুসলমানরা তওবা করলে তাদেরকে বিয়ে করা যায় হবে না? হবে তো। কাজেই তো তাহলে এটা যদি কেউ নিয়ে আসে যে না, সে তার সঙ্গে আর তার কোনো জীবনে কারো সম্পর্ক যদি না থাকে তাহলে ঠিক আছে, সম্পর্ক থাকলে আর ঠিক নাই। হ্যাঁ, ওই কথার মধ্যে পার্থক্য আছে যে বর্তমানেও সে এরকম সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় তাকে বিয়ে করা জায়েজ হবে না। কিন্তু সে যদি এই রাস্তা ছেড়ে দেয়, একজনের সঙ্গে তার কথাবার্তা হয়েছে বহুদিন আগে থেকে, সেই রাস্তা থেকে সরে এসেছে, সে এখন আর এরকম কোনো কাজে লিপ্ত নয়, তাহলে সে এন্টাইটেল হতে পারে, তাকে বিয়ে করা যায় হতে পারে। এটা মেজরিটি ওলামাদের এটাই মত। একমাত্র সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা দ্বিমত পোষণ করেছেন। সব সাহাবী যদি একদিকে মত দেয় আর এক সাহাবী আরেক দিকে দেয়, তখন শরীয়তের মাসালা কোনটা থেকে নিতে হয়? সাহাবীদের জামাত যেদিকে গিয়েছে ওইটার উপরে ফতোয়া হবে। এখন এখানে আবার আরেকটি শর্ত আছে, তাহলে তো ঠিক আছে, অসুবিধা নাই, আমরা সাহাবীদের ওই ফতোয়া নিয়ে সবাই বিয়ে শাদী করতে পারি, আর চিন্তা নাই, কি কর। কিন্তু এখানে আরেকটি বিষয় ওলামায়ে কেরাম সতর্ক করেছে, সেটা হচ্ছে কি, তোমাকে হিসাব করে দেখতে হবে যে তুমি যে বিয়ে শাদী করো, তোমার দিনদারি কদ্দুর মজবুত আছে। তোমার যদি মজবুত থাকে তাহলে আশা করা যায় তুমি বিয়ে শাদী করলে আল্লাহ তাআলা রহমতে একদিন সেও হয়তো ইসলামের দিকে চলে আসবে। যেভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিলেন নাঈলা নামে এক মহিলাকে, তিনি ছিলেন খ্রিস্টান থাকা অবস্থা আহলে কিতাবের কারণে তিনি তাকে বিয়ে করেছেন। পরবর্তী পর্যায়ে এই নাঈলা ইসলাম কবুল করে ফেলেছেন এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনাকে আততায়ীরা হত্যা করে, জানেন তো, বিদ্রোহীরা হত্যা করেছে। যখন হত্যা করে উনি তার পাশে ছিলেন, তাকে তিনি আটকানোর চেষ্টা করেছেন। তারা যে তরবারি দিয়ে কোপ দিয়ে ওনা কল্লা আলাদা করেছে, মহিলার আঙ্গুলগুলো কাটা গিয়েছে। তো এই একটা সুবিধা যে ইসলাম কবুল করার সম্ভাবনা আছে। কিন্তু যে লোকের নিজের দিনদারি নাই, খুবই দুর্বল, তাহলে তার সম্ভাবনা কি হতে পারে? উল্টা দিকে যাইতে পারে, সে দাওয়াত না দিয়ে দাওয়াত নিতে পারে, উল্টা দাওয়াত গ্রহণ করতে পারে। তার জন্য বিপজ্জনক এরকম বিয়ে করা। আরেকটা যোগ হতে পারে এখানে, যে বাচ্চা কাচ্চা 2-3টা হয়ে গেছে, এখন তাদের সম্পর্ক আলাদা হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। এখন ইসলামী শরীয়তে স্বামীর ঔরস যার সন্তান, তার মালিক তো হবে পিতা, এবং এই মুসলমানের ঔরসের সন্তান অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারবে না। কিন্তু এই অন্যান্য দেশের নিয়ম কানুন যখন আলাদা হয়ে যায়, মা যদি চায় সন্তান কার পক্ষে যাবে? মায়ের পক্ষে চলে যাবে। তাহলে আপনার ঔরসগত সন্তান কোন দিকে চলে যাবে? এবং মা নিয়ে বিধর্মী বানাই ফেলতে পারে। তাহলে এই অনেকগুলো বিপদ আছে না? এগুলোকে খুব সতর্কতার সাথে নিয়ে তারপরে গিয়ে বিয়ে করার চিন্তা করতে হবে, তার আগে নয়। তাহলে ব্যাপারটা অনেক কঠিন, এত সহজ। ওকে, একটু বিস্তারিত আলোচনা করলাম। অনেকেই এই ব্যাপারটা নিয়ে কনফিউজ আছেন যে আহলে কিতাবের ইহুদি নাসারার বিয়ে করে কেমনি, এটা কেমনি। এখন কোরআনের আয়াত তো 5 নম্বর সূরা আল মাইদার আয়াত যখন থাকে তখন আপনি এমনি ফেলে দিতে পারবেন না। তবে হ্যাঁ, এর আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া দরকার, রাইট সমঝটা হওয়া দরকার, যাতে উল্টাপাল্টা না হয় এবং এই কোরআনের আয়াতেরকে মিসইউজ না করে ফেলে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আরেকটু নসিহত করছেন এখন, যে ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন, যখন তোমরা তাদেরকে তাদের মোহরানা দিয়ে দাও, তাহলে বিয়ে শাদী দেওয়ার জন্য মোহরানা দিয়ে দেওয়া শর্ত। মোহরানা ছাড়া বিয়ে করলে বিয়ে হবে হবে না। বিয়ের সহি হওয়ার শর্তের মধ্যে অন্যতম কি? মোহরানা দেওয়া। এখন মোহরানা দেওয়া শর্ত আমাদের দেশে অনেকবার তো ওয়াজ করেছে এগুলা।
মোহরানা কাগজে লিখতে হয়, এটা কি দিতে হয় নাকি? বিয়ের রাতে মাপ চাইয়ে নিতে হয়, মুখস্থ করে রাখছে এক একটা প্রিন্সিপাল। কোরআন হাদিসের বিপরীত কাজ করে। লম্বা লম্বা অ্যামাউন্ট লেখো, 10 লাখ 20 লাখ, নাম ফুটাও, দিব না 1 পয়সা, মাপ চাই নিবা, আর উল্টা যৌতুক আদায় করবা। এ হচ্ছে আমাদের সমাজের চিত্র। আল্লাহ তাআলা বলেছেন ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন, যখন তোমরা তাদের মোহরানা দিয়ে দাও। এই আয়াতে আরেকটা ইঙ্গিত পাওয়া গেল, মোহরানা দিয়ে দাও। যখন মোহরানা দিয়ে দাও, কি বোঝা গেল এখানে? দিতে হবে নাকি বাকি রাখতে হবে? তো আবার আপনাদের মধ্যে আরেকটা মুখস্থ করা আছে কি জানেন? ক্যারমে ক্যারমে দিতে হয়, মুখস্থ আছে। এটা আরেকটা মুখস্থ আছে কোন কোন জায়গায়, কারণ মোহরানা তো সব একসঙ্গে দিতে হয় না, এটা বাকি রাখতে হয়, বা কিছু হলেও বাকি রাখতে হয়। মাঝে মধ্যে খুব কনফার্ম হয়ে বলে, মনে হয় যেন মাসালা ভালো করে শিখে আসছে। সমাজের কিছু কিছু প্রচলন আছে যেগুলো একদম কোরআন হাদিসের বিপরীত, আর মানুষ এগুলোকে ভালো করে মুখস্থ করে রাখছে। আল্লাহ তাআলার এই আয়াতে কি ইঙ্গিত পাওয়া গেছে? কিছু বাকি রাখার ইঙ্গিত পাওয়া গেল না পুরোটা দিয়ে দেওয়ার ইঙ্গিত? পুরোটা দিয়ে দেওয়ার ইঙ্গিত। ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন, যখন তোমরা তাদের মোহরানা পরিপূর্ণভাবে পে করে দাও। তাহলে বিয়ে শাদীটা সহি তরিকা আদায় হয় একদম, আর এর মধ্যে কোনো রকমের দুর্বলতা থাকে না যখন মোহরানা পুরো পে করা হয়ে যায়। এই জন্য বাকি রাখার কারবারটা মোটেই ঠিক নয়। কোনো কারণে টেম্পোরারিলি একজনের একটু এই মুহূর্তে দিতে পারছে না, তার প্রচুর টাকা আছে এখন হাতের কাছে নাই, অল্প কিছুদিন অল্প অ্যামাউন্ট যদি বাকি থাকে মেবি ওকে, কিন্তু স্পিরিটটা হচ্ছে মেইন জিনিস, কি যে দিয়ে দিতে হবে, বাকি রাখাটা এটা মেইন স্পিরিট নয়। মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযি আখদান, আর বিয়ে শাদী করার উদ্দেশ্য হচ্ছে মুহসিনিন, যে তোমরা তোমাদের আত্মরক্ষা করবে, তোমাদের হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে, গুনাহ খাতা থেকে বাঁচাবে। বিয়ে শাদীর অন্যতম ফাংশন কি? জেনা ব্যভিচার থেকে মানুষকে বাঁচানো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই তরিকা হালাল না করলে তাহলে দুনিয়ার মানুষ কোন দিকে যেত? সব হারামের দিকে চলে যেত। বিয়ে শাদীর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরিত্রের হেফাজত করা। এই জন্য একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের সক্ষমতা আছে, যাদের তৌফিক আছে, বিয়ের সময় হয়ে গেছে, বিয়ে করে ফেলো তাড়াতাড়ি, দেরি করো না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। ফালিয়াতাজাওয়াজ, আর দেরি করো না, বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিয়ে করা তোমার চক্ষু নিয়ন্ত্রণে সহায়তা করবে, সহায়ক হবে, তোমার চোখকে অন্যদিকে তাকানো থেকে তোমাকে হেল্প করবে। হ্যাঁ, ও আহসানু লিল ফারজ, তোমার গোপন অঙ্গের হেফাজত করবে, তোমাকে গুনার দিকে ঠেলে দিবে না, জেনা ব্যভিচার দিকে তোমাকে রক্ষা করবে। তাহলে বিয়ে শাদী মানুষকে এই নিরাপত্তা দান করে, তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা বলেছেন মুহসিনিন, তোমাদেরকে হেফাজতের দিকে রাখার জন্য এই বিয়ে শাদী তোমরা করো। গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিযি আখদান, আর জেনা ব্যভিচার করা অথবা এরকম জেনা ব্যভিচারের দিকে লিপ্ত হওয়া, আর ওয়ালা মুত্তাখিযি আখদান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইরকম সম্পর্ক না করা, এগুলা থেকে বাঁচার জন্যে তোমরা বিয়ে শাদীর দিকে চলে যাও। যদি কেউ সময় মতো বিয়ে শাদী না করে আর তার চাহিদা তাকে তীব্রভাবে তাড়না করে, তাহলে সে হয়তো এরকম জেনা ব্যভিচার করে ঘুরে বেড়াবে, অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোগাড় করবে, এবং এতে করে সমাজ কলুষিত হবে, মানুষের সমাজটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা চান সমাজটা পাক পবিত্র থাকুক। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা শরীয়তগুলোকে অস্বীকার করে, এই যে শরীয়তের হুকুম দেওয়া হলো এই 2 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে, খাবার দাবারের ব্যাপারে, আহলে কিতাবের খাবারের ব্যাপারে, জবাই করার ব্যাপারে, শিকারী গরু দিয়ে, শিকারী কুকুর দিয়ে জবাই করার ব্যাপারে ইত্যাদি ব্যাপারে, শিকারের বিষয়, বিয়ে শাদীর বিষয়, আহলে কিতাবের প্রসঙ্গ, এই যে শরীয়তের হুকুমগুলো দেওয়া হলো, যারা এগুলোকে মেনে নেয়, এগুলাকে ফলো করে চলে, সত্যি তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো। যারা শরীয়তের কোন হুকুম আহকামকে লঙ্ঘন করে ফেলে, ওমা ইয়াকফুর বিল ঈমান
যারা ইমানের সঙ্গে কুফরি করে, এখানে ইমানের তাফসির হবে আয় শারাইউল্লাহ, আল্লাহর শরীয়তের ব্যাপারে যারা অশ্রদ্ধা করে, অসম্মান করে, রক্ষণাবেক্ষণ করে না, উল্টাপাল্টা করে ফেলে, শরীয়তের হুকুম মানে না, তাদের অবস্থা কি হবে জানো? ফাকাদ হাবিতা আমালু, এইরকম লোকগুলোর আমল সব বরবাদ হয়ে যাবে, তাদের কোনো আমল টিকবে না। শরীয়তে উল্টাপাল্টা করবে আর নামাজও পড়ে, সুদ খায় নামাজ পড়ে, ঘুষ খায় নামাজ পড়ে, উল্টাপাল্টা করে, জেনা ব্যভিচারে লিপ্ত আসে আবার নামাজও পড়ে। এরকম লোকও দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ মাফ করুন, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম যারা উল্টাপাল্টা করে তাদের সব আমল বরবাদ হয়ে গেল, কোনো আমলই তো কবুল হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এইরকম লোকগুলো আখিরাতে সর্বনাশা, ক্ষতির সম্মুখীন হবে, সর্বহারা হয়ে যাবে, মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যারা এরকম গুনার কাজে মজা পেয়েছে তারা কি সহজে ছাড়তে পারে? যারা মদ খায় অভ্যস্ত হয়েছে চাইলেই ছাড়তে পারে? ড্রাগে অভ্যস্ত হয়ে গেছে চাইলেই ছাড়তে পারে? জুয়া খেলায় যারা অভ্যস্ত হয়েছে, ঘোড়ার ঘরে যায়, আসতে পারে সহজে? আর হায় হায় আল্লাহ, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আল্লাহু আকবার, শয়তান তাদের গুনার মধ্যে, ঘরে হালাল স্ত্রী আছে সেখানে মন নাই, মন কোন দিকে? ওই হারামের দিকে। হারামটা প্রচন্ড আকর্ষণ করে তুলে ধরে শয়তান। শয়তান তাদের খারাপ কাজটাকে, গুনার কাজটাকে প্রচন্ড আকর্ষণীয় করে তুলে ধরে। এভাবে করে আল্লাহ তাআলা বলছেন কিরকম ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ার অল্প আনন্দ করতে গিয়ে, দুনিয়ার আনন্দ করতে গিয়ে মদ খায়, দুনিয়ার একটু আনন্দ করতে গিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, দুনিয়ার একটু আনন্দ করতে গিয়ে নেশা করা শুরু করে দেয়। কিন্তু আখিরাতে তার কিরকম পে করতে হবে, তাকে কিরকম সাফারিং হবে, তার কিরকম আযাব তার হতে থাকবে জাহান্নামের মধ্যে, এগুলো কত ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে। কাজেই যারা এরকম গুনায় আছে তাদেরকে আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য, আল্লাহর ভয়ের কথা শোনানোর জন্য, এরকম দিনী মাহফিলে নিয়ে আসার জন্য তাদের আসা দরকার। তা না হলে তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই জিনিসটা তাদেরকে বোঝানো দরকার। আমাদের সমাজে এরকম অনেক বড় বড় কবিরা গুনার মধ্যে বহু লোক লিপ্ত আছে, অনেক জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে, যার কারণে বিভিন্ন সম্পর্ক টিকছে না। সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অন্যতম কারণ কি থাকবে? অবৈধ সম্পর্ক কাজ করছে বহু জায়গায়, এই দেশে, আমাদের দেশে এটা সম্প্রসারিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে। কাজেই আমাদের পিতা মাতা সবাইকে খেয়াল করা দরকার, ছেলে মেয়েরা এই খারাপ লাইনে যাওয়ার আগেই বিয়ে শাদী করে দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকেই আছেন ছেলে মেয়েদেরকে বড় হলে বিয়ে করে দেন, মাশাআল্লাহ। আমি পার্সোনালি অনেক ভাইকে দেখেছি যে তারা এই কাজটা দেরি করার না মোটেই। আর যারা বেশি বেশি দেরি করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইরকম একবার খারাপ লাইনে চলে গেলে তাকে বিয়ে করাইলেও কি আর হালালের মধ্যে রাখা যায়? শয়তান মজা লাগিয়ে দিয়েছে কোন দিকে? হারামের দিকে। ওই দিকে শুধু মন যায়, হারামের দিকে আসতে চায় না। আল্লাহ তাআলার এই নিয়ামত শরীয়তের ভিতরে থাকা, এই জন্য আমাদের নিজেদেরকে অনেক সতর্ক থাকা। বিশেষ করে এই দেশের পরিবেশে ছেলে মেয়েদেরকে, জওয়ান ছেলে মেয়েদেরকে দেরি করানো, মা বাবা কত বড় ক্রাইম করে। মেয়েদেরকে এভাবে দেরি করানো, 25, 26, 30-এর দিকে নিয়ে যাওয়া কত বড় ক্রাইম। আমি এই জন্য বলি যে 18-19 থেকে চিন্তা করেন, 20-এর ভিতরে বিয়ে দিয়ে দিবেন মেয়েদেরকে। মেয়েদেরকে কতদিনে বিয়ে দিতে বলতেছি? 20-এর ভিতরে। 18-19, 20-এর মধ্যে বিয়ে দিয়ে ফেলবেন। ছেলেদেরকে 23, 24, 25-এর উপরে নিবেন না। একমত আছি কি না? ইনশাআল্লাহ। সবাই চিন্তা করেন কার কার ঘরে মেয়ে 20 হয়ে গেছে এখনো বিয়ে দেন নাই, পেরেশানি ভালো করে মাথার মধ্যে ঢুকান। আর ছেলেদেরকে 25-এর উপরে বিয়ে করার নাই, পেরেশানি ভালো করে ঢুকান। তা না হলে সর্বনাশ, মহামারীর মতো শুরু হয়ে গেছে। কিভাবে ঢুকছে আমরা তো টের পাই না। আমাদের ছেলেরা আমাদের সামনে খুব ভালো কাপড় চোপড় গায়ে দিয়ে ঘুরতেছে, মেয়েরা স্কার্ফ মা দিয়ে চলে যাচ্ছে। কোথায় কি হচ্ছে এগুলো? এই বিপদে ছেড়ে দেওয়া খবরদার। ইয়া মা সারা শাবাব মান ইসতাতা মিনকুম বা'তা ফালিতাযাওয়াজ। তিনি বলেন, যুবকদেরকে বললেন, তার অভিভাবকদেরকে বলেছেন, যখন তোমাদের কাছে প্রস্তাব আসে, রিজনেবল চরিত্র দিনদারি আছে, বিয়ে দিয়ে ফেলো, তা না হলে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। কোরআনের বিরুদ্ধে চলে যাই আমরা, হাদিসের বিরুদ্ধে চলে যাই দেরি করাতে করাতে। অনেকেই একটা জিনিস কাজ দেরি করে কেন জানেন? কারণ ছেলে মেয়েকে যদি তাড়াতাড়ি বিয়ে শাদী করে দেয়, ওই যে বেচারারা চাকরি করে, টাকা পয়সা পাওয়া যায়। মা বাবা চিন্তা করে আমার ছেলে মেয়ে আমার কিছুদিন তো অন্তত 2, 4, 5, 10 বছর একটু আমার খাওয়া, চাকরি বাকরি করে।
বিয়ে করালে তো আলাদা হয়ে যাবে, বিয়ে করালে তুমি জামার বাড়িতে চলে যাবে, এগুলো কিছু ফ্যাক্টর কাজ করে কিনা? কিচ্ছু বললেন না, করে কিনা? একটু লোভ কমায়, একটু দুই চারটা পয়সা পাওয়ার জন্য যদি তাদের দিনদারি বরবাদ করে জাহান্নামে যাওয়ার মতো কাজ করে ফেলি তো কি উপায় হবে? প্লিজ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের ছেলে মেয়ের প্রতি এই কঠিন দায়িত্ব পালন করতে পারি। আমি আর আমাদের ছেলে মেয়েরা যারা বড় হয়ে গেছে, প্লিজ একে অপরকে হেল্প করেন, একটু প্রস্তাব দিয়ে সহজে যেন বয়স বেড়ে না যায়, একটু সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ।